হ্যালো স্টুডেন্টস, তো আগের ভিডিও লেকচারে তোমাদের এসএনডি বইয়ের যে বৃত্ত চ্যাপ্টারটা রয়েছে স্থানাঙ্ক জ্যামিতির তার সংক্ষিপ্ত প্রশ্নাবলীর যে কোশ্চেনগুলো সেগুলো আমি করে দিয়েছিলাম 2 নম্বরের যে কোশ্চেনগুলো। তো আজকে যেটা করব সেটা হচ্ছে বর্ণনামূলক 3 মার্কসের যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলো আজকে আমি সলভ করব। তো সরলরেখা চ্যাপ্টারটা যে 3টে পার্ট যেটা রয়েছে সরলরেখা চ্যাপ্টারের, তার ভিডিও যদি কেউ চাও নিচে কমেন্ট করে জানাও, তাহলে আমি সরলরেখা যে চ্যাপ্টারের যে চ্যাপ্টারটা রয়েছে যে 3টে পার্ট যেটা রয়েছে কোশ্চেনগুলো সেগুলো আমি বেসিক কনসেপ্ট থেকে শুরু করে সব আমি করিয়ে দেবো। তো আজকে যেটা দেখো বর্ণনামূলকের যে একের দাগে কি বলেছে বৃত্তের, আর যারা সংক্ষিপ্ত সংক্ষিপ্ত যেটা করে দিয়েছিলাম সেটা যদি কেউ না দেখে থাকো ডেসক্রিপশন বক্সের নিচে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে যে তোমরা দেখে নিও। একটি বৃত্তের কেন্দ্র 2-4 বিন্দুতে এবং তা একটা বৃত্তের সমীকরণ দেওয়া আছে, সেটার বৃত্তের কেন্দ্রগামী বৃত্তটির সমীকরণ নির্ণয় করো। তো বৃত্ত চ্যাপ্টার জানার জন্য আগের ক্লাসটা সেখানে আমি সূত্রগুলো জাস্ট একটু আলোচনা করে দিয়েছিলাম যে জেনারেল আকার কোনটা, হ্যাঁ, তো বৃত্তের বাইরে বৃত্তের উপর বৃত্তের ভেতরে থাকলে কি হবে, মানে কোনো বিন্দু যদি থাকে সেটা কি হবে। তো সেই জিনিসগুলো একটু মোটামুটি আলোচনা করে দিয়েছিলাম যে বৃত্তের যে সমীকরণ কীভাবে বের করতে হয় সেটা আমি জাস্ট বলে দিয়েছিলাম। আচ্ছা, এবার দেখো একটি বৃত্তের কেন্দ্র কি বলেছে ওইটা বিন্দুতে 2-4 বিন্দুতে, তাহলে বিটা সমান হচ্ছে 2-4 আলফা বিটা। তাহলে বৃত্তের কেন্দ্র আলফা বিটা সমান কত বলে দেওয়া আছে 2-4। এটা বর্ণনামূলকের একের দাগ, এটা হচ্ছে বর্ণনামূলক যে 3 মার্কসের কোশ্চেন যেটা রয়েছে তোমাদের এসএনদের বইয়ে। তাহলে 2-4 এবং x² + y² - 2x + 2y - 38, x² + y² - 2x + 2y - 2x + 2y +38 = 0, এই -38 -38 = 0, এই একটা সমীকরণ আছে। বৃত্তের কেন্দ্রগামী বৃত্তটির সমীকরণ নির্ণয় করো। তাহলে একটা বৃত্ত দেওয়া আছে, একটা বৃত্ত কি বলে দেওয়া আছে যার কেন্দ্রটা 2-4 এবং এই বৃত্তটা এই বৃত্তের কেন্দ্রগামী। এখানে কিন্তু ভাষাটা খুব ইম্পর্টেন্ট, ভাষাটা খুব ভালোভাবে বুঝতে হবে এবং পাশে দরকার হলে একটা ছবি তোমরা এঁকে নেবে, তাহলে একটা ক্লিয়ার একটা তোমাদের পারসেপশন বা আইডিয়াটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে যে কিভাবে আমাকে কি করতে হবে জিনিসটা। তাহলে এখানে আমি বলবো যে 60-70% অঙ্ক এখানে হয়ে যাবে। তারপরে এখানে অঙ্কের ক্যালকুলেশন তেমন কিছু নেই স্থানাঙ্ক জ্যামিতি চ্যাপ্টারের, কিন্তু বোঝাটা খুব ইম্পর্টেন্ট। প্রত্যেকটা লাইন বাই লাইন পড়ে এখানে ছবিটা তোমাদেরকে আগে আঁকতে হবে, ঠিক আছে। এবারে ডেসক্রিপশন টাইপ তো তোমাদের ওই খাতায় করতে হবে, কাজে কোনো এখানে শর্টকাটের কোনো ব্যাপার নেই যে এমসিকিউ আমি মুখস্থ করে চলে যাবো দাগ দিয়ে দেবো, তার কোনো ব্যাপার নেই, এখানে কিন্তু বুঝে করতে হবে, ঠিক আছে। তাহলে 2-4 এটা কেন্দ্র, আলফা বিটা এটা দিয়েছি। আলফা বিটাকে কেন্দ্র দিয়ে জেনারেলি ডিনোট করা হয়, আগের ক্লাসে বলেছিলাম। আর এই বৃত্তটা এর কেন্দ্রগামী, তাহলে এর কেন্দ্রগামী মানে কি, এই বৃত্তটার কেন্দ্রগামী মানে এই বৃত্তটার কেন্দ্র দিয়ে ধরো একটা, এই বৃত্তটা হচ্ছে এইটা, তাহলে এই বৃত্তটার কেন্দ্র দিয়ে এই বৃত্তটা যাচ্ছে, ঠিক আছে। তাহলে এই বৃত্তটার যে সমীকরণ সেটা বের করতে হবে এই বৃত্তটার, ঠিক আছে। তাহলে বোঝা গেল জিনিসটা। তাহলে এই বৃত্তের কেন্দ্র আমরা বের করব, এই বৃত্তটা কোনটা এইটা দেওয়া আছে, তার কেন্দ্রটা বের করব। কেন্দ্রগামী মানে কি, কেন্দ্রের উপর দিয়ে যাচ্ছে, এই ভাষাটা বুঝতে হবে কেন্দ্রগামী। তাহলে এবার এর কেন্দ্রগুলো কি করে বের করব, -g -f কেন্দ্র হয়, আগেও বলেছিলাম। তাহলে এখানে কত হবে x² + y², আগের ক্লাসে বলে দিয়েছিলাম কি করে সাজাবে, +2 আগে x লিখে দেবো, তারপরে যেটা নেই সেটা লিখে দেবো -1, তাই তো, +2y লিখবো 2fy + -c = 0। তাহলে এই আকারে সাজানো হয়ে গেল। এখানে তাহলে g এর মান কত -1, f এর মান হচ্ছে 1, -g = 1, -f = -1, তাহলে কেন্দ্র কত হলো 1, -1, ঠিক আছে। তাহলে কেন্দ্রটা এটা হচ্ছে 1, -1 বিন্দুগামী এই বৃত্তটা। এবারে কি বলে যে বৃত্তটির সমীকরণ নির্ণয় করো। তাহলে এই বৃত্তটার সমীকরণ কি করে নির্ণয় করব, তাহলে এই বৃত্তটার সমীকরণ কি হবে, এই বৃত্তটার সমীকরণ, এবার ব্যাসার্ধটা পেয়ে যাব, এই যে ব্যাসার্ধ, এই যে এখান থেকে যে ব্যাসার্ধটা সেটা আমরা পেয়ে যাব, বোঝা গেল। তাহলে ব্যাসার্ধটা কি করে বের করব, তাহলে বৃত্তের ব্যাসার্ধ যদি a দিয়ে প্রকাশ করি তাহলে কি হবে x1 - x2 এর হোল স্কোয়ার প্লাস
y1 মানে -4 মাইনাস ও -1 মানে +1 তার হোল স্কোয়ার। একটাকে x1 y1 ধরলাম, একটাকে x2 y2 ধরলাম। তাই তো বৃত্তের ব্যাসার্ধ বের করার যে সূত্র সেই দ্বিমাত্রিক স্থানাঙ্ক জ্যামিতিতে রয়েছে বা ক্লাস 9 তোমরা পড়েছো, x1 - x2 এর হোল স্কোয়ার প্লাস y1 - y2 এর হোল স্কোয়ার। তাহলে তার রুট হয় ব্যাসার্ধ, আর এখানে কি হয় a স্কোয়ার রাখবো, আমরা a স্কোয়ারটা বের করব। তাই তো বৃত্তের সমীকরণের ডান দিকে a স্কোয়ার থাকে। তাহলে এটা কত হচ্ছে, এটা 1 স্কোয়ার মানে 1, এটা 1 - 4 মানে -3 এর হোল স্কোয়ার মানে 9, তাহলে এটা হয়ে যাচ্ছে 10। তাই তো, তাহলে 1 + 9 10, তাহলে a স্কোয়ার সমান 10। অতএব সমীকরণ সমান কত হচ্ছে, x মাইনাস আলফার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটার হোল স্কোয়ার সমান a স্কোয়ার। এটা হয় সমীকরণটা, বৃত্তের যে সমীকরণ যদি লিখতে চাই, বৃত্তের কেন্দ্র আর ব্যাসার্ধ জানলে আমরা সমীকরণ পেয়ে যাব। তাহলে এখানে আবার মানগুলো বসিয়ে দিই। x মাইনাস আলফার মান কত, আলফার মান হচ্ছে এই যে 2 তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা মাইনাস অফ -4 মানে প্লাস হয়ে যায় মাইনাসে মাইনাসে, তাই তো। তাহলে +4 এর হোল স্কোয়ার সমান a স্কোয়ারের মান হচ্ছে 10। এবার এটাকে এরকম রাখতে পারো, এবার ভেঙেও দিতে পারো, সাধারণ আকারেও নিয়ে চলে আসতে পারো। তাহলে কত হবে, x স্কোয়ার মাইনাস 4x + 4, ওই ভেঙে দিচ্ছি a - b এর হোল স্কোয়ারের যে সূত্র, y স্কোয়ার প্লাস 8y + 16 সমান 10। তাহলে x স্কোয়ার প্লাস y স্কোয়ার মাইনাস 4x প্লাস 8y, এখানে 16 20 20 - 10 মানে 10 = 0। তাহলে দেখে নেওয়া যে উত্তরটা কি আছে, x স্কোয়ার y স্কোয়ার মাইনাস 6x মাইনাস 4x প্লাস 8y প্লাস 10 -4x প্লাস 8y প্লাস 10 সমান 0। তাহলে এটাই নির্ণয় বৃত্তের সমীকরণ হয়ে যাবে। এইটা বোঝা গেল অঙ্কটা এক একটা। আচ্ছা, এবার দেখো 2 - 2, এই যে 2 এর যে অঙ্কটা, 2 এর অঙ্কটা কি বলেছে, 2 - 2 বিন্দুগামী এবং আরেকটা বৃত্ত দেওয়া আছে, ওই বৃত্তের সঙ্গে এক কেন্দ্রীয় বৃত্তের সমীকরণ নির্ণয় করো, বৃত্তটির ব্যাসার্ধ কত। ঠিক আছে, 2 - 2 বিন্দুগামী এবং আরেকটা বৃত্তের এক কেন্দ্রীয় বৃত্ত মানে কি, বৃত্ত দুটোর কেন্দ্র এক হবে। ধরি এই একটা বৃত্ত, আরেকটা বৃত্ত আমি আঁকলাম এরকম, ঠিক আছে। তাহলে বৃত্ত দুটো, এই বৃত্তরও কেন্দ্র এইটা, এই বৃত্তেরও কেন্দ্র হচ্ছে এইটা, তাহলে এক কেন্দ্রীয় বৃত্ত বলছি, বোঝা গেল। তাহলে দুটো বৃত্তের কেন্দ্র এক হলে তাকে বলবো এক কেন্দ্রীয় বৃত্ত। এইটা বিন্দুগামী এবং এইটা বৃত্তের সঙ্গে এক কেন্দ্রীয় বৃত্তের সমীকরণ নির্ণয় করো। তাহলে ধরে নিচ্ছি আমি এই বৃত্ত, বাইরের বৃত্তটার সমীকরণ যেটা আছে সেটা হচ্ছে তোমাদের কোশ্চেন যেটা দেওয়া আছে, আর এইটা হচ্ছে বিন্দুগামী। কোন বিন্দুগামী, 2 - 2। ধরে নিচ্ছি আমি এটা 2 - 2 বিন্দুগামী, ঠিক আছে, 2 - 2 বিন্দুগামী এবং এই যে বৃত্তটা তার সাথে এক কেন্দ্রীয় বৃত্তের সমীকরণ, মানে কার সমীকরণ বের করতে হবে, ভেতরের বৃত্তটার সমীকরণ বের করতে হবে, বোঝা গেল। তাহলে ভেতরের বৃত্তটার সমীকরণ কি করে বের করব, তাহলে এক কেন্দ্রীয় বৃত্তের সূত্র দেখো, এক কেন্দ্রীয় বৃত্তের সমীকরণ কি হয়, সেম হয়। যা যা বৃত্তটার সমীকরণ দেওয়া আছে এখানে একটু বলে দিই তোমাদের, x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, 2 নম্বর কোশ্চেন, প্লাস বৃত্তটার সমীকরণ কি দেওয়া আছে, -4x প্লাস 6y - 4 -4x প্লাস 6y - 4 সমান 0, ঠিক আছে। -6y -4x প্লাস 6y প্লাস 4 সমান 0, এটা বৃত্তটার সমীকরণ দেওয়া আছে। তাহলে এর সাথে এক কেন্দ্রীয় বৃত্তের সমীকরণ কি হবে, 4 এর জায়গায় খালি c হয়ে যাবে, আর সব একই থাকবে, বোঝা গেল। 4 এর জায়গায় খালি c লিখবো বা c' লিখবো। তাহলে এই কনস্ট্যান্ট পার্টটা আমাকে বের করতে হবে, এটা বের করলেই আর সব একই, কিন্তু সমীকরণে আর সব পার্টগুলো একই থাকবে, খালি সিটা আলাদা হবে। সিটা বের করার জন্য কি করবো, দেখো এই বৃত্তের সমীকরণ কোনটা পেলাম, এই বৃত্তের সমীকরণ পেলাম এইটা, এই ভেতরেরটার এইটাই। এবার 2 - 2 বিন্দুগামী বলেছে, মানে কি বিন্দুগামী যখনই বলবে, আবার বলছি বিন্দুগামী যখনই বলবে যে কোনো কোয়েশ্চেনে, মাথায় এটা ঢুকিয়ে নাও, এটা হিন্ট যে ওই বিন্দুটি ওই এক্স আর ওয়াই এর জায়গায় বসাতে হবে। ওই যে স্থানাঙ্কটা দেওয়া রয়েছে, এক্স স্থানাঙ্ক যেটা, সেটা এক্স এর জায়গায়, ওয়াই স্থানাঙ্কটা ওয়াই এর জায়গায় আমরা বসাবো, কেননা ওই বিন্দুটি ওই বক্ররেখারই উপরে অবস্থিত, তাই তো। সরলরেখার ক্ষেত্রে সরলরেখার উপরে, বৃত্তের ক্ষেত্রে বৃত্তের উপরে, অধিবৃত্তের ক্ষেত্রে অধিবৃত্তের উপরে। যদি এরকম বিন্দুগামী বলে দেয়, মানে এটা আমাদেরকে এই ভেবে নিতে হবে যে বিন্দুটি আমি ওখানে বসাবো। ক্লিয়ার? তো এই যতক্ষণ এই আইডিয়াগুলো ক্লিয়ার হচ্ছে, মাথায় আনছো, তাহলে কিন্তু অঙ্ক এখানে কিন্তু আটকে যাবে। তাহলে এই বিন্দুটা আমি এখানে বসাবো, একটা কোশ্চেনে বলা আছে, তাহলে এটা দিয়ে বসালে আমি সি এর মানটা পেয়ে যাবো, তাই তো। তাহলে 2 স্কোয়ার, এখানে কত হচ্ছে প্লাস -2 এর হোল স্কোয়ার -4 ইন্টু এক্স এর মান কত 2,
প্লাস 6 ইন্টু -2 প্লাস সি সমান 0। এখান থেকে সি এর মান বের করতে পারবে না? পারবে তো নিশ্চয়ই, আর আমার করার দরকার নেই আশা করি। সি এর মানটা এখান থেকে বের করবে, হিসাব করবে, এটা সি এর মানটা বের করবে যত হবে। সি এর মানটা বের করার পর আমি এখানে বসিয়ে দেবো, এটাই হবে অ্যান্সার। ক্লিয়ার? এটা তাহলে বাড়ির কাজ থাকলো, নিচে এখানে টাইপ করে জানো যে কত বেরোলো তোমাদের, ঠিক আছে? সি এর মানটা কত বেরোলো সেটাই তোমরা খালি লিখবে। সি এর মানটা এখানে বের করবে, ধরো সি এর মান কিছু একটা বেরোচ্ছে, সামথিং ধরো 17 বেরোচ্ছে সাপোজ, তাহলে সমীকরণটি হবে প্লাস এখানে খালি 17 লিখে দেবে, এটাই হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? আমি একটা উদাহরণ দিয়ে দেখিয়ে দিলাম, জাস্ট বোঝা গেল? আচ্ছা, তাহলে এটা তোমরা পারবে, এটা করবে, সব করার দরকার নেই, তোমরা নিজেরা একটু করো। আচ্ছা, 3-এরটা দেখো, এটা বৃত্তের সঙ্গে এক কেন্দ্রীয় এবং এইটা বৃত্তের কেন্দ্রগামী বৃত্তের সমীকরণ নির্ণয় করো। সেম 3-এর দাগে যে অঙ্কটা 2-এর জায়গায় যেটা বললাম, 3-এরটা কি হবে? এইটা বৃত্তের সঙ্গে এক কেন্দ্রীয় এবং তাহলে x² + y² + 4x, আবার বলে দিচ্ছি x² + y² + 4x -6 হয় -13 সমান 0। এইটা বৃত্তের সঙ্গে এক কেন্দ্রীয় বলেছে, তাহলে এইটা বৃত্তের সঙ্গে এক কেন্দ্রীয় বৃত্তের সমীকরণ কি হবে? সবই থাকবে, খালি 13টা থাকবে না, তাই তো? এখানে প্লাস সি সমান 0 দিয়ে দিলাম আমি। আচ্ছা, বৃত্তের সমীকরণ এটার সঙ্গে এক কেন্দ্র এবং এইটা বৃত্তের কেন্দ্রগামী। আগের অঙ্কটা দেখো একদম সেম, আগের অঙ্কটা কেন্দ্রগামী, আগের অঙ্কটায় কোন বিন্দুগামী দেওয়া ছিল? 2 - 2 বিন্দুগামী। এই অঙ্কটা তো একটা বিন্দুগামী দেওয়া আছে, সেই বিন্দুটা কত? সেই বিন্দুটি হচ্ছে একটা বৃত্তের কেন্দ্র, তাহলে ওই কেন্দ্রটি বের করলেই হয়ে যাবে। ওই যে বৃত্তটার কেন্দ্র, কোন বৃত্তটার কেন্দ্র? x² + y² -8x - 10y -8x - 10y -8 সমান 0। এই বৃত্তের কেন্দ্রগামী বলে দিয়েছে, তাহলে কেন্দ্রগামী ওইটা খালি তোমাদের একটা কোশ্চেনে বলে দেওয়া আছে, এক্সট্রা একটু খাটতে হবে যে এই বৃত্তটার কেন্দ্র বের করতে হবে। কেন্দ্র বের করার পর হয়ে যাবে, আগে যেমন 2 - 2 ছিল বিন্দুটা বলে দেওয়া ছিল, সেই বিন্দুটি এখানে বের করতে হবে, সেটা কি? এর কেন্দ্র। বোঝা গেল? তাহলে এখানে কত হবে? x² + y² + 2 × x কত হবে? -8/2। আগে যেরকম আগের ক্লাস যারা ফলো করনি ওখানে দেখে নেবে যে কী করে কেন্দ্র বের করতে, একদম ইজি টেকনিক আমি বলে দিয়েছি। +2 দেবে, y দেবে 2fy, যা আছে এখানে লিখে দেবে চোখ বন্ধ করে, -10, আর 2 গুণ করেছে 2 দিয়ে ভাগ করবে, আর কিচ্ছু করার দরকার নেই। এখানে প্লাস -8 সমান 0। এইবারে তুলনা করো, g এর মান কত হবে? -8/2 2gx, তাহলে -4, আর f এর মান হবে 2fy, এটা f পার্টটা, তাই তো? তাহলে আগে একবার সাধারণ সমীকরণটা আমি এখানে লিখে দিচ্ছি, তাহলে সুবিধা। আচ্ছা, লিখছি এখানে x² + y², সাধারণ যে জেনারেল সলিউশনটা সেটা কি হয়? x² + y² + 2gx + 2fy + c সমান 0। এর সাথে তুলনা করবো, এটা সাধারণ সমীকরণ সব বৃত্তকে। তাহলে g এর মান হচ্ছে এখানে -4, f এর মান হচ্ছে -10/2 -5, আর কেন্দ্র কত হয়? -g - f, -g সমান 4 -f সমান 5, তাহলে বিন্দুটা কত দাঁড়ালো? 4,5, বিন্দুটা দাঁড়ালো 4,5। এই বিন্দুগামী। তাহলে আগের কোশ্চেন যেমন 2 - 2 ছিল, এই কোশ্চেনে সেম, সেখানে আছে 4 আর 5। পারবে না? এবার পেরে যাবে। এবার এখানে কি করবে? x এর জায়গায় 4 বসাবো এই বিন্দুগামী, আর y এর জায়গায় আমি 5 বসাবো, বসিয়ে c এর মান বের করবো। c এর মান বের করে ওই যে যেটা বেরোবে c এর মানটা এখানে বসিয়ে দেবো, সেটাই হবে সমীকরণ। ক্লিয়ার? পারবে তো একদম? ঠিক আছে, এটা করে নিতে পারবে আশা করি, আর অসুবিধা হলে বলবে। আচ্ছা, 4-এরটা দেখো, এবার করে দিচ্ছি সব। 4-এরটা দেখো, তাহলে কেন্দ্র বের করো তোমরা শিখে গেছো। বৃত্তের কিছু না পারলেও ম্যাক্সিমাম অঙ্কে কেন্দ্র, জেনারেল সলিউশন দেওয়া থাকলে কেন্দ্রটা কিন্তু বের করতে হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে। বোঝা গেল? তাহলে কেন্দ্রটা আগে বের করবে, কিছু না পারলেও কেন্দ্রটা আগে অ্যাটলিস্ট বের করে রাখবে। 3-এরটা হলো 4-এটা, এইটা বৃত্তের কেন্দ্রগামী যে সরলরেখা, এটা সরলরেখার উপর লম্ব। তাহলে 4-এরটাকে দেখো কি বলেছে? বৃত্তের কেন্দ্রগামী x² + y² + 2x + 2y, x² + y² + 2x + 2y -23 সমান 0 -23 সমান 0। বৃত্তের কেন্দ্রগামী যে সরল রেখাটি এইটা সরল রেখার উপর লম্ব, তার সমীকরণ নির্ণয় করো। আগে ছবিটা আঁকি, সুবিধা হবে। এইটা বৃত্তের কেন্দ্রগামী যে সরল রেখাটি, কেন্দ্রগামী যে সরল রেখাটি, ঠিক আছে, কেন্দ্রগামী যে সরল রেখাটি
এক্স মাইনাস ওয়াই প্লাস আর সমান 0 সরল রেখার ওপর লম্ব। ঠিক আছে, ধরো একটা সরল রেখা আছে, সাপোজ এক্স মাইনাস ওয়াই প্লাস আর সমান 0, এই সরল রেখাটা আছে। তাহলে এইটা বৃত্তের কেন্দ্রগামী যে সরল রেখা, এইটা সরল রেখার উপর লম্ব, তার সমীকরণ নির্ণয় করো। ঠিক আছে, এদের কেন্দ্রগামী তার সমীকরণ নির্ণয় করো। তাহলে কার সমীকরণ নির্ণয় করতে হবে? সরল রেখাটার সমীকরণ নির্ণয় করতে হবে। কি করে করবে? সরল রেখা চ্যাপ্টারে চলে যায় আগে, তাই তো। এই সরল রেখার লম্ব সরল রেখার সমীকরণ কি হয়? ঠিক আছে, লম্ব সরল রেখার সমীকরণ বের করব, নিয়ে এই একটা বিন্দুটা বের করতে হবে, কে এর মান বের করার জন্য এই বিন্দুটা বসাবো। বোঝা গেল? আমি করে দিচ্ছি। সেই জন্য বললাম যে সরল রেখা চ্যাপ্টার যাদের অসুবিধা হবে তারা নিচে কমেন্ট করে জানাবে। একদম আমি পাই টু পাই খুব ভালো করে ধরে ধরে কনসেপ্ট সহ আমি ভালো করে অঙ্কগুলো আমি করে দেবো সরল রেখার কাজে। যেহেতু একটু দেরি করে আমি শুরু করেছি, অনেকদিন ভিডিও দিতে পারিনি, সেই জন্য আমি বৃত্ত থেকে শুরু করেছি। ঠিক আছে, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারটা হলো, এর কেন্দ্র বের করব। তাহলে কেন্দ্র কত হবে একদমই করে দিচ্ছি, তোমরা কেন্দ্র বের করা জানো। তাহলে জি সমান এখানে হবে 1, এফ সমান 1, মাইনাস জি সমান -1, মাইনাস এফ সমান হবে -1। তাহলে কেন্দ্র পেয়ে গেলাম, কেন্দ্র 1, -1, -1, এটা হয়ে গেল কেন্দ্র। তাহলে এই বিন্দুটা কত পেলাম? -1, -1 পেয়ে গেলাম। আচ্ছা, এবার এই সরল রেখার উপর লম্ব বলেছে, তাহলে এই সরল রেখার লম্ব সরল রেখার সমীকরণ এক্স মাইনাস ওয়াই প্লাস 8, তাই তো, এক্স মাইনাস ওয়াই প্লাস 8 সরল রেখার লম্ব সরল রেখার সমীকরণ কি হবে? ওয়ানটা ওয়াই এর আগে 1 আছে, সেটা ওদিকে যাবে, আর এক্স এর আগে যেটা থাকবে সেটা এদিকে আসবে। বলে দিয়েছিলাম আগের একটা মানে আগের ভিডিওতেই বলেছিলাম। তাহলে কি হবে? এক্স আর মাঝের চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, এই 1টা ওদিকে যাবে, এই 1টা এদিকে আসবে। ঠিক আছে, যেহেতু দুটোই 1 সেহেতু এখানে একই থাকবে দুটো, নাহলে চেঞ্জ হয়ে যাবে। সমান কে, এটাই হয় সরলরেখার সমীকরণ, লম্ব সরলরেখার, তাই তো। এবার এই কে এর মানটা বের করার জন্য কি করতে হবে? এই সরলরেখার উপর একটা বিন্দু বসাতে হবে। এটা কার সমীকরণ বের করলাম? এই সরলরেখার সমীকরণ বের করলাম। এই সরলরেখার উপর কি ওই কেটাকে তো বের করতে হবে, কেটা তো কে রাখলে হবে না। তাহলে এই সরলরেখার উপর বিন্দু কি আছে? -1, তাহলে এই সরলরেখার ওই বিন্দুটি এখানে বসাবো এবার। তাহলে -1 প্লাস -1 সমান কে, তাহলে এখান থেকে -2 হচ্ছে, কে সমান -2। অতএব সরলরেখার সমীকরণটা তাহলে কি পেলাম? এক্স প্লাস ওয়াই সমান -2 বা এক্স প্লাস ওয়াই প্লাস 2 সমান 0। এটাই সরলরেখার সমীকরণ। বোঝা গেল? কে এর মান -2 এখানে বসিয়ে দিলাম। কেন এটা -1 কেন বসালাম? এখানে হচ্ছে এই সরলরেখাটা এই বিন্দুগামী, আগেই বললাম যে বিন্দুগামী মানে ওই বিন্দুটি আমি বসিয়ে দেবো ওই সরলরেখার জায়গায়, ওই সরলরেখা আমি বসিয়ে দিয়েছি। দেখো, বোঝা গেল? তাহলে এই টেকনিকগুলো কিন্তু জানতে হবে। তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস 2 সমান 0। আচ্ছা, 5-এর দাগের দেখো, 5-এর দাগেরটাও ইম্পর্টেন্ট অঙ্ক আছে। 5-এরটা কি হবে? যা, এটা মুছে দিল আমার। 5, নিচের প্রদত্ত বিন্দুগামী বৃত্তসমূহের সমীকরণ নির্ণয় করো। 5-এর দাগে দুটো আছে, আমি একটা করে দিচ্ছি, দুটো মানে শিওর পারবে। ঠিক আছে, একটা টাইপের, দুটো সেম টাইপের, তাহলে আমি একটা করে দিচ্ছি, একটা তোমরা করবে, আমি 2-এরটা করে দিচ্ছি। ঠিক আছে, 2-এরটা কি হচ্ছে দেখো, 2 - 1, 2 3, এই 3টে বিন্দু দেওয়া আছে, 2 - 1, 2 3 আর 4 - 1, এই 3টে বিন্দু দেওয়া আছে। 3টে বিন্দুগামী নিচের প্রদত্ত বিন্দুগামী বৃত্তসমূহের সমীকরণ নির্ণয় করো। তাহলে আমরা বৃত্তের সমীকরণ কি জানি? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c সমান 0 জানি। তাহলে কি বলেছে? বৃত্তটি আবারও বলেছি এই 3টে বিন্দুগামী হলে কি করব? ওই বিন্দুগুলি বসাবো, তাই তো। বারবার ধরে বলছি, তাহলে এক্সের জায়গায় 2 বসাবো, ওয়াইয়ের জায়গায় -1 বসাবো। যা পারি, যেটুকুন পারি করি, আর তো এখানে কিছু করার নেই। তাহলে এখানে 2 স্কোয়ার, তাই তো, একটা করে দিচ্ছি, 2 স্কোয়ার প্লাস -1 স্কোয়ার প্লাস 2g ইন্টু 2 প্লাস 2f ইন্টু -1 প্লাস c সমান 0। এখান থেকে 4, এটা প্লাস 1 প্লাস 4g প্লাস এই -2f প্লাস c সমান 0। এখান থেকে হবে 4g -2f, ঠিক আছে। আচ্ছা, প্লাস c সমান এখানে 4 + 1 5
ওদিকে পাঠিয়ে দিচ্ছি আমি -5, এটা 1 নম্বর হয়ে গেল। আচ্ছা আরেকটা কি বসাবো, 2,3 বসাবো, এইখানে 2 আর y এর জায়গায় 3 বসাবো, তাই তো 2 দুগুণে 4 একদম করে ফেলছি, 4 প্লাস 3 3 9 প্লাস 4g প্লাস এখানে y আছে 3 দুগুণে 6f প্লাস c সমান 0, এখানে তাহলে 4g প্লাস 6f প্লাস c সমান 9 4 13 -13, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ দিলাম। আর আরেকটা কি বসাবো, 4 x এর জায়গায় 4 বসাবো, y এর জায়গায় -1, তাহলে 4 4 16, এখানে প্লাস 1 16 প্লাস 1, এখানে 4 দুগুণে 8g মাইনাস 2a প্লাস c সমান 0, তাহলে 8g মাইনাস 2a প্লাস c সমান -17 হয়ে গেল। এই 3টা আমরা পেলাম এখানে, তাই তো এই 3টা আমরা এখানে পেয়ে গেলাম, 4g মাইনাস এখানে 2f। আচ্ছা এবার দেখো কি করে বের করব, এই 3টে সমীকরণ থেকে এবার আমাদের কিন্তু সব g f আর c এগুলো বের করলে বৃত্তের সমীকরণ পেয়ে যাব। কি করে বের করব, সমাধান করে। এবার দেখো এইখানে -2a প্লাস c আছে, এখানে -2a প্লাস c, তাই তো যদি বিয়োগ করি কেটে যাবে, g এর মানটা পেয়ে যাব, তাই তো এগুলো ভাবতে হবে আর। তাহলে 1 নম্বর -2 করে পাই, তাহলে 4g মাইনাস 2f প্লাস c মাইনাস 8g প্লাস 2f, তাই তো বিয়োগ করছি, মাইনাসগুলো প্লাস হয়ে যাবে, প্লাসটা মাইনাস হয়ে যাবে, মাইনাস c সমান এখানে কত আছে -5 প্লাস 17, -5 প্লাস 17, ক্লিয়ার। তাহলে এইখানটা হলো -2a প্লাস 2a প্লাস c মাইনাস c, 4g মাইনাস 8g মানে -4g সমান 17 - 5 12, তাহলে কত হচ্ছে g সমান বেরোবে 12/-4 মানে -3, g এর মান একটা আমি পেয়ে গেলাম -3, ক্লিয়ার। আচ্ছা এবার দেখো g এর মানটা যেটা পেলাম এখানে 4g প্লাস 6f প্লাস c এটা আছে, তাহলে যে কোনো একটা জায়গায় যদি আমি বসিয়ে দিই 2a প্লাস c 4g এইখানটা আমি বসিয়ে দিচ্ছি, দেখো তাহলে এই দুটো জায়গায় যদি আমি বসিয়ে দিই g এর মানটা, তাই তো 4g দুটোতেই 4g আছে, তাহলে এখানে বসাবো, এখানে বসিয়ে দিই, তাহলে 4g মাইনাস 2f প্লাস c সমান -5, তাই তো। আচ্ছা আর এইখানটা তাহলে যদি বসাই g এর মান -3, তাহলে -4 এই4 ইন্টু g -3 মানে -12 -12 -2a প্লাস c সমান -5, তাহলে -2a প্লাস c সমান -5 প্লাস 12 7, তাহলে -2a প্লাস c এটা বেরিয়ে যাচ্ছে আমার 7, এটা আমরা পেয়ে যাচ্ছি। আচ্ছা এবার দেখো কি করে করব, এইখানটা -2a প্লাস c সমান 7 বেরোলো, এইখানটা দেখো আর এই জায়গাটা দেখো কি হচ্ছে, এই একটা সমীকরণ পাচ্ছি, এটা ধরো আমি 4 নম্বর দিলাম, আর এইখানে যদি বসাই 4g প্লাস 6a প্লাস c, তাই তো, তাহলে এইখানটা বসাচ্ছি 4g প্লাস 6a প্লাস c সমান -13, এটা দেওয়া আছে 4g প্লাস -2a প্লাস c, এখানে বসানো 4g প্লাস 6a। আচ্ছা g এর মান -3 মানে -12 প্লাস 6a প্লাস c সমান -13, তাহলে 6a প্লাস c সমান -13 প্লাস 12 মানে -1, তাহলে এটাকে আমি 5 নম্বর সমীকরণ দিলাম, বোঝা গেল। এবার এই দুটো সমীকরণ সমাধান করলে আমরা f আর c পেয়ে যাব, তাই তো। তাহলে এমনি এখানে আমরা c আছে ঠিক আছে, এমনি তাহলে এমনি অপনয়ন করে দাও, -2f প্লাস c সমান 7, আর এখানে হচ্ছে 6a প্লাস c সমান হচ্ছে কত -1, এখানে কেটে যাবে, এটা মাইনাস থাকবে, -2 -6 -8f সমান এখানটা 7 প্লাস 1 8, তাই তো। তাহলে f সমান আমার হচ্ছে -1, এবার f সমান -1টা আমি এইখানে বসিয়ে দিচ্ছি, তাহলে -2 ইন্টু -1 প্লাস c সমান 7, এই সমীকরণে বসাচ্ছি, ঠিক আছে, এই যে f এর মানটা এই সমীকরণে বসাচ্ছি আমি, তাহলে +2 প্লাস c, তাহলে c সমান হচ্ছে কত হচ্ছে 7 - 2 মানে 5,
বোঝা গেল? সি সমান 5, তাহলে এফ এর মান এটা পেলাম, সি এর মান 5 পেলাম, জি এর মান -3 পেলাম। বোঝা গেল? তাহলে সমীকরণটা কি হবে এবার আমি মুছে লিখে দিচ্ছি। তাহলে আগে লিখে দিই কত কত পেলাম, এফ এর মান এটা, সি এর মান এটা, জি এর মানটা এখানে আমি লিখে দিচ্ছি, -3 পেলাম, -3 পেলাম, তাই তো? তাহলে এবারে সমীকরণ লেখার পালা। সমীকরণটা হবে, বোঝা গেল কি করে করলাম? তাহলে এক্স স্কোয়ার নির্ণয় সমীকরণ সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx, 2 × -3 × x, তাই তো? 2gx, 2 × -3 × x, 2gx প্লাস 2fy, f এর মান হচ্ছে -1 প্লাস c এর মান হচ্ছে 5। ব্যাস এটাকে এবার লিখে দাও, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার -6x - 2y, এটা y প্লাস 5 সমান 0, -6x - 2y প্লাস 5 সমান 0, 5-এর দাগের 2। ঠিক আছে, বোঝা গেল? তাহলে তোমরা এক একটা করতে পারবে একদম সেম, এক একটা আরও সহজ, 0 0 দেওয়া আছে একটা। ঠিক আছে, আচ্ছা এবার দেখো ইম্পর্টেন্ট অঙ্কের মধ্যে এবার বলে দিচ্ছি কি বৃত্তের সমীকরণ দেখাও, যে ওই যে 6-এর দাগের অঙ্কটা একদম সেম। ঠিক আছে, ওই যে এইটা এবং এইটা এবং বিন্দু 4টি একই বৃত্তের উপর অবস্থিত, বৃত্তটির সমীকরণ ও কেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করো, ওটা দেখাতে বলেছে। কি করবে তোমরা, 4টা বিন্দু দেওয়া আছে, 2 0 5 -3। ঠিক আছে, বলে দিচ্ছি, ছয়েরটা কি বলেছে দেখো, 2 0 5 -3, 2 -6 আর -1 -3, -1 -3। এই বিন্দু 4টি একই বৃত্তের উপর অবস্থিত প্রমাণ করতে হবে। কি করব, এইটা এইটা আর এইটা, এই বিন্দু 3টি দিয়ে যে বৃত্ত আমরা টানবো তার সমীকরণ বের করতে পারবো। আগের অঙ্কটা যেটা করলাম, তাই তো? এই 3টি বিন্দুগামী বৃত্তের সমীকরণ বের করব। আগের অঙ্কটায় ঠিক যেমনভাবে করেছে একদম সেম করার পর ওই সমীকরণে -1 আর -3 বসাবো, দেখবো সিদ্ধ করছে অবশ্যই। ঠিক আছে, এক্সের জায়গায় -1, ওয়াইয়ের জায়গায় যদি -3 বসাই দেখবো সমীকরণটা স্যাটিসফাই করছে, অর্থাৎ সমীকরণের ডান দিকে কি থাকে, 0, দেখবো 0 চলে আসছে। ওইখানে এক্সের জায়গায় 1 আর -3 বসা, ওয়াইয়ের জায়গায় -3 বসালে সমীকরণটার মান আসবে 0, ভ্যালু আসবে 0। অতএব বিন্দু 4টি বৃত্তের উপর অবস্থিত, তাই তো? সিদ্ধ করছে, ব্যাস এটাই হবে উত্তর, মানে ওটাই ভাবে হবে। ঠিক আছে, তিনটি কেন্দ্র, তিনটি একটি সরল রেখার উপর অবস্থিত। আচ্ছা 8-এরটা দেখো, 8-এরটা করে দিচ্ছি আমি, 7-এরটা পারবে তোমরা। ঠিক আছে, 8-এরটা করে দিচ্ছি, 7-এরটা তোমরা পেরে যাবে। বোঝা গেল? 8-এরটা আমি করে দিচ্ছি, 7-এরটা তোমরা ওইখানে পেরে যাবে। যদি না পারো কমেন্ট করে জানাবে, আমি পরের ক্লাসে যা যা অঙ্কগুলো বাকি থাকলো আমি কিন্তু করে দেবো। ঠিক আছে, আচ্ছা 8-এরটা, আচ্ছা 7-এরটা দেখো, প্রমাণ করো এইটা এইটা এবং এইটা বিন্দু 3টির, 7-এরটা পড়ছি, কেন্দ্র 3টি একটি সরল রেখার উপর অবস্থিত, সরল রেখাটির সমীকরণ নির্ণয় করো। আচ্ছা 8-এরটা দেখো কি বলছে, দেখাও যে নিচে প্রদত্ত বৃত্ত 3টির কেন্দ্রগুলি এক রেখীয় এবং এদের ব্যাসার্ধগুলি সমান্তর প্রকৃতিতে আছে। 8-এরটা দেখো কি বলেছে, x² + y² = 1, x² + এই একটা বৃত্ত। আচ্ছা দ্বিতীয় বৃত্তটা বলেছে x² + y² + 6x - 2y, x² + y² + 6x - 2y, -6 = 0, -6 = 0। আর আরেকটা আছে x² + y² x² + y² -12x + 4y, -12x + 4y, -9 = 0, -12x + 4y, -9 = 0। এই 3টা বৃত্তর বলে দিয়েছে, এই 3টা কি প্রমাণ করতে বলছে, এই 3টা বৃত্তর, ঠিক আছে, কেন্দ্র এক রেখীয়। এইটা আমাদের আগে প্রমাণ করতে হবে যে একটা রেখার উপর অবস্থিত এই 3টা বৃত্তের কেন্দ্র এক রেখীয়, 7-এর অঙ্কটার মতন একদম সেম কিন্তু, এবং এদের ব্যাসার্ধগুলি, কেন্দ্রগুলি এক রেখীয় এবং এদের
ব্যাসার্ধগুলি সমান্তর প্রকৃতিতে আছে। ঠিক আছে, ব্যাসার্ধগুলো যেগুলো আছে, এই একটা ব্যাসার্ধ, এই একটা ব্যাসার্ধ আর এই একটা ব্যাসার্ধ সমান্তর প্রকৃতিতে আছে, সেটা আমি পরে বলছি। তাহলে আগে কেন্দ্রগুলো বের করে ফেলি। কেন্দ্রগুলো এক দেখো মানে কি, আগে কেন্দ্রগুলো অবশ্যই বের করতে হবে। কেন্দ্রগুলো কী করে বের করবে? এটা কি, এটার কেন্দ্র 0 0, এক্স মাইনাস আলফার হোল স্কোয়ার, আলফার মানে 0, ওয়াই মাইনাস বিটার হোল স্কোয়ার, বিটার মানে 0, তাই তো, কিছু নেই এখানে। তাহলে এর কেন্দ্র সমান এটা মূল বিন্দুগামী, এটা এই কেন্দ্রটা হচ্ছে মূল বিন্দুতে আছে, কেন্দ্র 0, 0। আর এইটার কেন্দ্র কত হবে একদম লিখে দিচ্ছি আমি, এটা তোমরা করবে, পারবে তো? -3, এটা হবে 1, এটার কেন্দ্র হবে -g -f, ওটা হিসাব করবে। আর এইটার কেন্দ্র হবে 6, 2 2 4 -2। ঠিক আছে, কেন্দ্র বের করা বারবার ধরে বলেছি, আগের ক্লাসও বলেছি, অনেকবার ধরে ধরে বলে দিয়েছি। তাহলে এবার নিজে প্র্যাকটিস করো কেন্দ্র বের করাটা। ঠিক আছে, 6 আর এখানে -2। তাহলে এবার এই কেন্দ্র তিনটে কি বলেছে? এক রেখীয়। কি করে করব? এই যে কোনো দুটো দিয়ে আমরা পারবো তো সেই দুই বিন্দুগামী সরলরেখার যে সমীকরণ বের করতে পারবো। আমরা কোনো সরলরেখার সমীকরণ বের করতে পারবো তখনই যখন সরলরেখার উপর দুটো বিন্দু দেওয়া থাকবে। ঠিক আছে, তাহলে সরলরেখার উপর দুটো বিন্দু, আমরা যে কোনো দুটো বিন্দু ধরে, এটা ধরো 0 0, সাপোজ বলছি 0 0, আর এটা ধরো আমি বলছি -3, 1 সাপোজ। তাহলে এই দুটো বিন্দু, এই দুই বিন্দুগামী সরলরেখার আমি সমীকরণ বের করতে পারবো, তাই তো। এই সরলরেখার সমীকরণটা যেটা বেরোবে সেইখানে আমি যদি এটা বের বসিয়ে দিই, ঠিক আছে, যদি স্যাটিসফাই করে তাহলে অবশ্যই সেটা এক কেন্দ্রীয়। ঠিক আছে, এখানে কি বলছে? দেখাতে বলেছে, তাহলে অবশ্যই এখানে কিন্তু স্যাটিসফাই করবে। তাহলে আগে এই দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ বের করি। ঠিক আছে, তাহলে 0 0 ও -3 1 বিন্দুগামী সরলরেখার সমীকরণ। ঠিক আছে, বিন্দুগামী সরলরেখার সমীকরণ কত হবে? আমরা জানি y - y1 বাই x - x1 সমান y1 - y2 বাই x1 - x2, এটা হয় সরলরেখার সমীকরণটা। তাহলে এখানে কি হয়? y - y1, তাহলে y মাইনাস একটাকে x1 y1 ধরছি, একটাকে x2 y2 ধরে নিলাম। ঠিক আছে, তাহলে এইটাকে আমি ধরে নিচ্ছি x1 y1, এইটাকে ধরছি x2 y2। এবারে বসাও মানগুলো, y - y1 মানে 0 বাই x - x1 মানে 0 সমান y1 - y2, y2 এর মান হচ্ছে 1, আর x1 - x2, x1 এর মান হচ্ছে 0, তাই তো, মাইনাস x2, x2 এর মান -3, মানে মাইনাস সব -3, তাহলে +3 হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে এবারে কী হবে অঙ্কটা? y বাই x সমান -1 বা 3y সমান -x, তাই তো, 3y সমান -x বা x প্লাস 3y সমান 0। এইটা হয়ে গেল সমীকরণটা। এইবার যদি আমি এখানে 6 বসাই, দেখো এই বিন্দুটি এই সমীকরণে বসাই, তাহলে 1 নংয়ে 6 - 2 বসিয়ে পাই, 6 - 2 বসিয়ে পাই 1 নম্বরে কত হবে? x এর জায়গায় 6 বসাবো, আর এখানে প্লাস y এর জায়গায় আমি -2 বসাবো, দেখবো কত আসছে। তাহলে 6 3 -6 সমান, দেখো 0 চলে এলো, দেখো 0 আছে, এখানেও 0 চলে এলো বসাতেই। তাহলে অতএব কি হচ্ছে? বিন্দুটি এই সরলরেখার সমীকরণকে সিদ্ধ করছে। অতএব এই 6 - 2 বিন্দুটিও এই সরলরেখার উপর অবস্থিত। অতএব বিন্দু তিনটি এক রেখীয়। বোঝা গেল যেটা বললাম? তাহলে এই বিন্দুটি এই সরলরেখার 1 নম্বর সমীকরণকে সিদ্ধ করছে। অতএব বিন্দু তিনটি এক রেখীয় বা একই সরলরেখার উপর অবস্থিত। তাহলে এটা প্রমাণ হয়ে গেল। আর এবার কি বলছে? ব্যাসার্ধগুলি সমান্তর প্রকৃতিতে আছে, এটা দেখাতে বলছে। সেকেন্ড পার্টটা করছি, দেখো। তাহলে এটা হয়ে গেল, এই পার্টটা বুঝতে পারলে। এবার দেখো ব্যাসার্ধগুলো সমান্তর প্রকৃতিতে আছে মানে কি? আমাদের ব্যাসার্ধগুলো বের করে ফেলতে হবে, ব্যাসার্ধগুলো বের করে ফেলতে হবে। তাহলে এর ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ কি হয়? a, তাই তো। ব্যাসার্ধ কি হয়? এটা a স্কোয়ার হয়, x² + y² সমান কি a স্কোয়ার, সমীকরণটা থাকে। তাহলে a স্কোয়ার সমান 1, a সমানও 1 হবে ব্যাসার্ধ, তাই তো, ডিস্টেন্স। আচ্ছা, এইটার ব্যাসার্ধ কি হয়? তাহলে g² + f² - c ব্যাসার্ধের সমীকরণ হয় যেটা, তাই তো। ব্যাসার্ধের সমীকরণ এইখানে স্যার এটা কেন অ্যাপ্লাই করলেন না? হ্যাঁ, কেন করলাম না? এখানে জি আর এফ তো কি 0 0, তাই তো, জি এফ সি সবই 0 এখানে। বোঝা গেল?
এই জি এফ সি এর মান কত, সি এর মান 1, তাহলে খালি এখানে 1 হবে, 1টা, জি আর এফটা 0, বোঝা গেল? সবই কিন্তু একটা জেনারেল ফর্মুলা। তাহলে জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মানে সি, জি এর মান কোনটা এখানে 3, কেন্দ্র কি হয় মাইনাস জি মাইনাস এফ, কেন্দ্র যেটা হয় মাইনাস জি মাইনাস এফ, এটা সমান, তাহলে জি এর মান কোনটা এখানে 3, 3 এর স্কোয়ার মানে এখানে 9, সে আলটিমেটলি স্কোয়ার করলে পজিটিভই চলে আসবে, সেটা কোনো ব্যাপার না। এখানে 1 এর স্কোয়ার এখানে 1 মাইনাস এখানে সি এর মানটা কত হয় -6, এখানে কিন্তু আগের ক্লাসে বলেছিলাম সে কি হয় এখানে -6 আছে, -6 মানে কি হয় প্লাস -6, এইটা আমি লিখতে পারি। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx, সমীকরণ যেটা আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি সমান 0, সব প্লাস প্লাস দিয়ে আছে কিন্তু। তাহলে এর আগে যদি প্লাস দিই, সি এর মান কত -6, কিন্তু এখানে কিন্তু ভুল করবে না, অনেকে ভুল করে দেয়। তাহলে সি এর মান -6, তাহলে -6 তার রুট, তাহলে এটা কত হচ্ছে 9 একে 10, 10 প্লাস 6 16, 16 রুট মানে হচ্ছে 4 একক। আচ্ছা, এইটারও যদি আমি কেন্দ্র বের করি তাহলে 6 স্কোয়ার মানে এইখানটা হচ্ছে 36 প্লাস 2 দুগুণে 4 মাইনাস সি মানে হচ্ছে +9 তার রুট, ক্লিয়ার? এখানে +9, তাহলে এর সাথে 39 49 রুট মানে হচ্ছে 7, বোঝা গেল? তাহলে এই তিনটে ব্যাসার্ধ পেয়ে গেলাম, বোঝা গেল? তাহলে ব্যাসার্ধগুলি সমান্তর প্রকৃতিতে আছে। সমান্তর প্রকৃতিতে মানে যদি তিনটে আমরা সংখ্যা নিই সমান্তর প্রকৃতিতে, এরা যদি থাকে তাহলে আমাদেরকে প্রমাণ করতে হবে 2b সমান a প্লাস সি, এটা যদি আমরা প্রমাণ করে দিতে পারি তাহলে আমাদের সমান্তর প্রকৃতিতে হয়ে যাবে। তাহলে দেখো এখানে ব্যাসার্ধ যে তিনটে ব্যাসার্ধ পেলাম, আমরা এখানে পাচ্ছি 4 × 2, তাই তো 2b, তাহলে b এর মান যদি আমরা এখানে 4 ধরি, a এর মান যদি 1 ধরি, আর সি এর মান যদি এখানে 7 ধরি, দেখো তাহলে 2 × 4, তাই তো এখানে বসাও 2 × 4, তাই তো সমান a এর মান কত 1, সি এর মান হচ্ছে 7, দেখো মিলে যাচ্ছে, এটার মান 8 এটার মান 8, তাই তো? তাহলে এটা সমান্তর প্রকৃতিতে আছে, অতএব বৃত্ত তিনটি এই ব্যাসার্ধ সমান্তর প্রকৃতিতে থাকবে। ব্যাপারটা বোঝা গেল? ব্যাসার্ধ তিনটি সমান্তর প্রকৃতিতে আছে। তাহলে ব্যাসার্ধ তিনটি হলো এইটা 4, 1 আর 7। তাহলে 2b সমান আমরা কি এখানে জানি কি 4 এর গুণ 2 × 4 সমান 8 এবং 7 + 1 সমান 8, তাই তো? অতএব ব্যাসার্ধ তিনটি সমান্তর প্রকৃতিতে আছে। তাহলে এটা হলো 8টা। 9টা দেখো, মূলবিন্দুগামী একটি বৃত্তে ধনাত্মক অক্ষ দুটিতে মূলবিন্দুগামী একটি বৃত্তের ধনাত্মক অক্ষ দুটিতে ছেদিতাংশ যথাক্রমে 3 ও 4, বৃত্তটির সমীকরণ নির্ণয় করো, বৃত্তটির মূলবিন্দুগামী সমীকরণ নির্ণয় করো। আচ্ছা, এখানে দেখো 10এরটা, দেখো 8এরটা 3 ও 4 এখানটা, তারপরে দেখো এখানে 8এরটা হলো, 7এরটা হলো। 7এরটা তোমরা এখানে নিজে এই জায়গাটা করে নেবে তোমরা, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা এবার দেখো কি বলেছে 9এরটা, দেখো মূলবিন্দুগামী একটি বৃত্তের ধনাত্মক অক্ষ দুটিতে ছেদিতাংশ যথাক্রমে 3 ও 4, ঠিক আছে? মূলবিন্দুগামী একটি বৃত্তে, মূলবিন্দুগামী একটি বৃত্তে, ছবিটা আঁকি মূলবিন্দুগামী একটি বৃত্তে, এটা মূলবিন্দুগামী একটি বৃত্তে ধনাত্মক অক্ষ দুটিতে ছেদিতাংশ যথাক্রমে 3 ও 4, এটা 0, 0, এটা বিন্দুগামী, তাহলে এই ডিস্টেন্সটা 4, ঠিক আছে? এইটা 3 ধরে নিচ্ছে, এটা 4, ছবিটা একটু অ্যাডজাস্ট ঠিক করে নেবে, এটা 3 এটা 4, মানে এখান থেকে এই ডিস্টেন্সটা 4, ধনাত্মক অক্ষ দুটিতে ছেদিতাংশ যথাক্রমে 3, এটা 3, এইটা হচ্ছে 4, ঠিক আছে? ধনাত্মক অক্ষ দুটিতে ছেদিতাংশ যথাক্রমে 3 ও 4, বৃত্তটির সমীকরণ নির্ণয় করো, বৃত্তটির মূলবিন্দুগামী ব্যাসের সমীকরণ নির্ণয় করো। আগে বৃত্তটার সমীকরণ নির্ণয় করতে হবে, তারপরে বৃত্তটির মূলবিন্দুগামী যে ব্যাস আছে সেটার সমীকরণ নির্ণয় করতে হবে, ঠিক আছে? তাহলে এটা 3 আছে, এটা 4 একক আছে, তাই তো? ছেদিতাংশ এটা বলে দেওয়া আছে। তাহলে এটা দুভাবে করতে পারি, দেখো এটা 3 আর 0, এই স্থানাঙ্কটা কত হবে 3 0, এই স্থানাঙ্কটা হবে 0, 4,
তাই তো, এটা আমরা পেয়ে গেলাম, বোঝা গেল। আচ্ছা, তাহলে এইটা যদি আমরা যোগ করে দিই এখানে, এটা এইভাবে আমরা করলে সুবিধা, বা 2 × √, যে জি স্কোয়ার মাইনাস সি ছেদিতাংশ যেটা হয় সেইভাবেও তোমরা এখানে করতে পারো, বোঝা গেল। আচ্ছা, তাহলে এইটা দিয়ে যদি আমরা করি যে বৃত্তটির কি জানি, এইটা যে হয় এটা সমকোণী ত্রিভুজ হয়, এটা সমকোণী ত্রিভুজের অতিভুজ যেটা বৃত্তের কি হয়, ব্যাস হয়, জানা আছে, তাই তো। যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজ বৃত্তের ও যে পরিলিখিত যে বৃত্ত তার ব্যাস হয়। তাহলে এইটা, এই যে মধ্যবিন্দু সেটা হবে কেন্দ্র, তাই তো। তাহলে আমরা ব্যাসের দুই প্রান্ত আমরা জানি, ব্যাসের দুই প্রান্তের যদি আমরা স্থানাঙ্ক জানি তাহলে কি হয়, সেই বৃত্তের সমীকরণ বের করতে পারবো। আগের ক্লাসেই বলেছি সূত্রটা কি হয়, x - x1 × x - অতএব সমীকরণ সমান x - x1 × x - x2 প্লাস y - y1 × y - y2 সমান 0। তাহলে x - x1, একটাকে x1 y1 ধরে নেবো, আর একটাকে x2 y2 ধরবো, যে কোনো একটাকে ধরতে পারো, ওটা কোনো ব্যাপার না। x - x1 মানে 3 × x - x2 মানে হচ্ছে 0 প্লাস y - y1 × y - y2 সমান 0। তাহলে এখানে কত হচ্ছে x, এবার যদি x² - 3x গুণ করে দিই, প্লাস এখানে y², এটা y হচ্ছে, y² - 4y হয়ে যাবে, গুণ করলে সমান 0। তাহলে x² সমীকরণটা কী হবে, x² প্লাস y² - 3x - 4y সমান 0। তাহলে এটাই হয়ে যাবে কি নির্ণেয় বৃত্তের সমীকরণ, x² প্লাস y² - 3x - 4y, 9টা, তাই তো। তাহলে এটা হয়ে গেল। আর কি বলেছে, ব্যাসার্ধের সমীকরণ বের করতে বলেছে, তাই তো। এই মূলবিন্দুগামী বৃত্তটির মূলবিন্দুগামী ব্যাসের সমীকরণ নির্ণয় করো। বৃত্তটির মূলবিন্দুগামী যে ব্যাস, তাহলে এইটা আর এইটা মূলবিন্দুগামী যে ব্যাসের সমীকরণ, ব্যাসের সমীকরণ কিন্তু এখানে বের করতে বলছে। এটা কেন্দ্র, তাই তো, কেন্দ্র দিয়ে ব্যাস যাবে, কিন্তু মূলবিন্দুগামী এটাও কিন্তু ব্যাস, এই ব্যাসের সমীকরণ বের করতে বলেনি। সেকেন্ড কেসে মূলবিন্দুগামী যে ব্যাসের সমীকরণ, যে ব্যাসের উপর মূলবিন্দুটা রয়েছে, সেই তার সমীকরণটা এখানে বের করতে বলেছে। তাহলে এখানে কি করবো, দেখো কেন্দ্রের স্থানাঙ্কটা বের করব। অতএব কেন্দ্র সমান কত হবে, এখানে কেন্দ্রের স্থানাঙ্কটা এখান থেকেও বের করতে পারো, সেই করে 2gx + 2fy ওখান থেকেও বের করতে পারো, বা এখান থেকে একদম করে ভালো 4 + 3। তো মধ্যবিন্দুর স্থানাঙ্ক কি হয়, x1 + x2/2 y1 + y2/2 মধ্যবিন্দুর স্থানাঙ্ক, তাই তো। এটার মধ্যবিন্দু, তাই তো, দুটো প্রান্তের ব্যাসের দুটো প্রান্তের মধ্যবিন্দু হচ্ছে কেন্দ্র। তাহলে কি হবে, এটা x1 + x2/2 3/2, 4/2 মানে এটা 2 হবে, তাহলে 3/2, এটা 2 হয়ে যাবে, তাই তো, 3-এর 2, 2। তাহলে কেন্দ্রটা পেয়ে গেলাম। অতএব সমীকরণ, ব্যাসের মূলবিন্দুগামী, এটা সেকেন্ড পার্টটা, ব্যাসের সমীকরণ কত হবে, y - y1/x - 2 বিন্দুগামী সেই সূত্র, তাই তো, y - y1/x - x1। তাহলে y - এটাকে x1 y1 ধরবো, আর এইখানে এটাকে x2 y2 ধরবো, 3-এর 2, 2, 3-এর 2, 2, আর এটা 0 0। তাহলে y - 0/x - 0 সমান, এখানে হচ্ছে 0 - 3-এর 2, 2, তাই তো, 2/0 - 3-এর 2, বোঝা গেল, x2 এটা 3-এর 2, বোঝা গেল। তাহলে এবার কি হবে, y/x, ক্লিয়ার। এইটা সমীকরণ, দুটো বিন্দু জানা থাকলে আমরা সরলরেখার সমীকরণ বের করতে পারবো, সেই জন্য এটা লিখলাম, এটা সমীকরণ, ঠিক আছে, সূত্রের যে সূত্রটা, যেটা সমীকরণ বের করার সূত্রটা। এবারে x1 y1 এর জায়গায় একটা, এই বিন্দুটা x1 y1, এটাকে x2 y2 ধরলাম, আগে একটা করলাম যে অঙ্কটা। এবার এখানে বসিয়ে দিলাম x1 y1 এর জায়গায় 0 0, আর x2 y2 এর জায়গায় ওই যে স্থানাঙ্কটা, ঠিক আছে, বসালে আমি চলে আসবো। y/x সমান কত, মাইনাস মাইনাস কেটে যাবে, 2/3-এর 2 মানে 2, এটা উপরে চলে গেলে 2 ইন্টু কত হবে, 2-এর 3 হয়ে যাবে, মানে 4-এর 3 হয়ে যাবে। তাহলে এবারে যদি আমরা উল্টে গুণ করে দিই, তাহলে 3y সমান 4x, তাই তো, বা 4x - 3y সমান 0, এইটাই হবে বৃত্তের সমীকরণ, 4x - 3y সমান 0।
4x - 3y সমান 0। বোঝা গেল? আচ্ছা, এবার দেখো দশের দাগের অঙ্কটা কি বলেছে দেখো। 10 দাগের অঙ্কটা 2x + 3y = 6 সরলরেখাটি স্থানাঙ্ক অক্ষ দুটির সঙ্গে যে ত্রিভুজ উৎপন্ন করে তার পরিলিখিত বৃত্তের সমীকরণ নির্ণয় করো। বৃত্তটির ব্যাস কত? একদম সেম টু সেম এই 9 দাগের অঙ্কটার মতন 10 দাগের অঙ্কটা কি বলেছে, 2x + 3y = 6 সরলরেখাটি স্থানাঙ্ক অক্ষ দুটির সঙ্গে যে ত্রিভুজ উৎপন্ন করে। 2x + 3y = 6 সরলরেখাটি স্থানাঙ্ক অক্ষটির সঙ্গে যে ত্রিভুজ উৎপন্ন করে তার পরিলিখিত বৃত্তের সমীকরণ নির্ণয় করো। পরিলিখিত যে বৃত্ত, এইটা পরিলিখিত বৃত্তের সমীকরণ নির্ণয় করো। ঠিক আছে, এটা মূল বিন্দু, এই স্থানাঙ্কটা এই স্থানাঙ্ক, এটা কি? এটা ব্যাস, ব্যাসের প্রান্ত বিন্দু জানতে হবে। তাহলে আমার সমীকরণটা কি দেওয়া আছে? 2x + 3y = 6, এই সমীকরণটা দেওয়া আছে। দেখো এবার কি করব, এটাকে ছেদিতাংশ আকারে সাজাবো। এটাকে ছেদিতাংশ আকারে, এরকম আকারে থাকলে সরল রেখার সবসময় আমরা কি করব, ছেদিতাংশ আকারে সাজাবো। x/a + y/b = 1 এই আকারে সাজাবো। তাহলে কি করব, এটাকে এদিকে 1 আছে, তাই তো, এটাকে এই আকারে নিয়ে আসবো। বোঝা গেল? আর এই স্থানাঙ্ক অক্ষ দুটো কি হয়, a, 0 আর 0, b হয়। এটা a, 0 হয়, এটা 0, b হয়। সরলরেখা চ্যাপ্টারে পড়েছো। তাহলে এটা 1 হয়, তাই তো। এখানটা 1 রাখতে গেলে 6 দিয়ে ভাগ করব, কেননা এখানে 6 দিয়ে ভাগ করলে 1 হয় ডান পাশটা। তাহলে ডান পাশটাকে আগে 1 করব। তাহলে পুরো সমীকরণটাকে 6 দিয়ে ভাগ করব, মানে 2x/6 + 3y/6 = 1। তাহলে এটা কত হবে, x/3 + y/2 = 1। তাহলে 3, 0 আর এটা হবে কত, 0, 2। এটা হয়ে যাচ্ছে 3, 0 আর এই স্থানাঙ্কটা হয়ে যাচ্ছে 0, 2। এরপরে দেখো ব্যাসের দুটো প্রান্তবিন্দু জানি, তাই তো। এরপরে একদম ডিটো আগের যে অঙ্কটা, পারবে তো এবার, যে ওই বৃত্তের সমীকরণ বের করতে বলছে, পরিলিখিত বৃত্তের, সেই x - x1 যে আগের অঙ্কটা করে দিলাম, x - x1 × x - x2 + y - y1 × y - y2 = 0। একটাকে x1 y1 ধরবে, যে কোনো একটাকে, তোমাদের মর্জি, আর একটাকে x2 y2 ধরবে। ধরে এবার এখানে x1 মানগুলো বসিয়ে দেবে, x আর yটা কিন্তু থাকবে, আর বাকিগুলো জায়গায় মান বসাবে, ওটাই বৃত্তের সমীকরণ। ঠিক আছে, বোঝা গেল জিনিসটা কি হলো? আর বৃত্তটির ব্যাস কত? বৃত্তটির ব্যাস, তাহলে এটা করিয়ে দিই। x - x1, এখানে দেখে নাও, x - 3 × x - x2 মানে 0 + y - y1 × y - y2 = 0। তাহলে এখানে x আছে, x² - 3x + y² - 2y = 0। তাহলে বৃত্তটির সমীকরণ x² - 3x - 2y = 0। এটাই হবে নির্ণয় বৃত্তের সমীকরণ। বোঝা গেল? এবারে বৃত্তটার কি বের করতে বলেছে, ব্যাস। বৃত্তটার ব্যাস কত? তাহলে ব্যাস সমান কত হবে, g² + f² - c, g² + f² - c। এটা কি ব্যাসার্ধ বেরোবে, তাকে 2 দিয়ে যদি আমরা গুণ করে দিই, সেটাই ব্যাস হয়ে যাবে। তাহলে 2 × এখানে g এর মানটা একদম কত বের করে দিচ্ছি, -3/2, তাই তো। এটা g এর মান, তার হোল স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার, f এর মান কত, -1 মাইনাস c এর মান হচ্ছে 0। তাহলে 2 × বোঝা গেল তো, জি আর এফ এর মানটা আর আশা করি আর বলার দরকার নেই। 2g এখানে 2 দিয়ে গুণ করবে, তাই তো। তাহলে কত থাকবে, আর 2 আর এখানে -3 পড়ে থাকবে, -3/2 × x প্লাস 2 × -1 × y, তাই তো। ওই আকারে তোমাকে এই আকারে সাজিয়ে নিতে হবে আগে, সিটা তো 0 এখানে, তাই তো। এই আকারে সাজিয়ে ওটাকে বার করবে। 2 × তাহলে এটা কত হবে, 9/4 + 1 তার রুট, 9/4 + 1 তার রুট। তাহলে এটা হচ্ছে 4 13/4 √13/4
সমান 2 ইন্টু √13/2, 13/4 হবে, তার মানে রুটের মধ্যে আছে 13/4 রুট করলে 2 2 কেটে যাবে, তাহলে ব্যাস হবে √13, √13 ব্যাস হবে √13 একক, সমান এটা হয়ে যাবে √13 একক। বোঝা গেল? জি আর এফ এর মান 1000 বার বলেছি আমি বের করতে হয় কি করে, কাজে তোমরা দরকার হলে আগের ওই অঙ্কগুলো যে দেখে নাও বা আগের ভিডিওটা ভালো করে দেখে নাও, খুব ভালো করে আমি বুঝিয়ে দিয়েছি জি আর এফ এর মানটা কী করে বের করতে হবে। আর -G -F সেটা হবে কেন্দ্র। আগে আমার বেসিক কনসেপ্টের কিছু আমি ক্লাস শুরু করার প্রথমে বেসিক কনসেপ্ট কিছু আমি বুঝিয়ে দিচ্ছি, সেগুলো জানলেই এনাফ, মোটামুটি অঙ্ক করার জন্য এনাফ। ঠিক আছে, আচ্ছা 11 দাগের দেখো, এটা বৃত্তটির ব্যাস হয়ে গেল। যে বৃত্তটির কোনো ব্যাসের প্রান্তবিন্দুটি স্থানাঙ্ক এটা তার সমীকরণ নির্ণয় করো। বৃত্তের মূল বিন্দু ব্যাসটির সমীকরণ নির্ণয় করো। দেখো 9 আর 11 অঙ্ক সেম, 9 আর 11 অঙ্ক একদম সেম, ওটা পেরে যাবে। 11টা আরও সহজ। ব্যাস বলে দেওয়া আছে একটি বৃত্তের, কি বলেছে দেখো ভালো করে পড়ো। কোনো বৃত্তের ব্যাসের প্রান্তবিন্দু দুটির স্থানাঙ্ক বলে দিয়েছে, ব্যাসের প্রান্তবিন্দু দুটির স্থানাঙ্ক বলে দেওয়া আছে, ওই বৃত্তের সমীকরণ পারবে একদম সেম অঙ্ক। এবং ওই বৃত্তের মূল বিন্দুগামী ব্যাসটির সমীকরণ, ওটা 9 নম্বরের যে দাগের অঙ্কটা সেটা করে দিলাম। মূল বিন্দুগামী, এই মূল বিন্দুগামী যে ব্যাসের সমীকরণ সেটা তো বের করে দিয়েছি, কেন্দ্রটা বের করে ওই 2 বিন্দুগামী সরলরেখার যে সমীকরণ বসিয়ে দিলে আমি মূল বিন্দুগামী ব্যাসের সমীকরণ পেয়ে যাব। তাহলে 11টা তোমরা করবে, আর অসুবিধা হলে অবশ্যই জানাবে। আর 12টা দেখো, 12টা দেখো কি বলেছে। বারোটা স্টার মার্ক দিয়ে রেখো। 12 দাগের 1 2 13 14 এগুলো স্টার মার্ক দিয়ে রেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একটা আসতে পারে। 12 দাগের 1, 12 দাগের 1, 12 দাগের এক একটা দেখো আমি এক একটা করে দিচ্ছি, 2টাও সেম, 13 14 এগুলো প্রায় একদম সেম, খালি টেকনিকটা জেনে রাখো, নিয়মটা। বোঝা গেল? একটি বৃত্ত -2 5 ও 4 3 বিন্দুগামী এইচএসও পড়েছে এবং এর কেন্দ্র 2x - 3y = 4 সরলরেখার উপর অবস্থিত। বৃত্তটির সমীকরণ নির্ণয় করো। ভাষাও একই, অন্য অঙ্কগুলো ভাষাতেও একই। ঠিক আছে, বৃত্তর আগে এখানে ছবিটা খুব ভালো করে বোঝো। ঠিক আছে, এগুলো বোঝার আছে, কেটে কেটে চলে গেলে হবে না কিন্তু শর্টে, তাহলে কিন্তু কিছুই শিখতে পারবে না, পরে বলবো স্যার আমি কিছুই বুঝতে পারিনি। একটু ধৈর্য ধরে এগুলো দেখতে হবে। একটি বৃত্ত -2 5 ও 4 3 বিন্দুগামী, ঠিক আছে, এবং এর কেন্দ্র 2x - 3y = 4 সরলরেখার উপর অবস্থিত। আচ্ছা, এখানে তো স্থানাঙ্ক অক্ষ না দিলেও চলবে। তাহলে বৃত্তটা আঁকলাম। একটি বৃত্ত কত বলেছে এটা, -2 5 ও 4 3 বিন্দুগামী, -2 5 ও 4 3 বিন্দুগামী। ধরো এখানে আমি -2 5 দিচ্ছি, অত স্থানাঙ্কটা অতটা ইম্পর্টেন্ট নয়, এখানে 4 3 বিন্দুগামী এবং এর কেন্দ্র 2x - 3y = 4 সরলরেখার উপর অবস্থিত। এর কেন্দ্রটা ধরো এই যে 2x - 3y = 4 সরলরেখার উপর অবস্থিত। এইটা 2x - 3y = 4, এই কেন্দ্রটা এই 2x - 3y = 4 সরলরেখার উপর অবস্থিত। তাহলে কি বলেছে, বৃত্তটির সমীকরণ নির্ণয় করো। বৃত্তটির সমীকরণ নির্ণয় করতে হবে। তাহলে ধরে নিচ্ছি কেন্দ্রটা আলফা, বিটা, ধরি কেন্দ্র, খালি স্টেপগুলো জেনে রাখো, এখানে ধরি নিয়মটা জেনে রাখো, ধরি কেন্দ্র সমান আলফা, বিটা, এটা হয়ে গেল। তাহলে দেখো এই যে কেন্দ্রটা, এই সরলরেখা কি, এই যে সরলরেখাটা এই কেন্দ্রগামী, মানে ওই আলফা বিটা বিন্দুগামী, তাই তো। এবার বিন্দুগামী হলে আমি কি বলেছি, যে ওই বিন্দুটা আমি সরলরেখায় বসাতে পারবো, ওটা নোট ডাউন করে রাখো খাতায়। বারবার 1000 বার বলি, কিন্তু অনেকে অ্যাভয়েড করে যায় জিনিসটা। এই সরলরেখাটা এই বিন্দুগামী, মানে কোনো সরলরেখা বা বক্ররেখা ওই বিন্দুগামী, মানে ওই বিন্দুটা আমি এখানে বসাতে পারি, ওটা লিখে রাখো খাতায়। ঠিক আছে, তাহলে বিন্দুগামী কথায় মানে এটা কি, বিন্দুর এই বিন্দুটা বিন্দুগামী মানে কি, এই বিন্দুটা এর উপর আছে, তাহলে বিন্দু যদি কোনো সরলরেখার উপরে থাকে ওই বিন্দুটাই বসিয়ে দেবো চোখ বন্ধ করে। তাহলে কি হচ্ছে, 2α - 3β = 4, তাহলে অতএব 2α - 3β = 4, এটা 1 নম্বর দিয়ে রাখলাম। বোঝা গেল? এটা সিদ্ধ করবে অবশ্যই। আচ্ছা, এবার দেখো এই আলফা বিটা, এখান থেকে আরেকটা জিনিস যেটা করব, বৃত্তের সমীকরণটা বের করব কি করে, দেখো এখানে ফান্ডাটা দেখো, এখান থেকে এই যে দূরত্বটা এটা কি, ব্যাসার্ধ, আর এখান থেকে এই যে দূরত্ব এটা কি, এটাও ব্যাসার্ধ। কেন্দ্র থেকে পরিধির উপর যে কোনো বিন্দু দূরত্ব সেটাই ব্যাসার্ধ।
তাহলে এই দুটো ব্যাসার্ধের দৈর্ঘ্য কী হয়, সমান হয়। অবশ্যই দুটো ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান, সেটাই আমরা এখানে কাজে লাগাবো। যে এখান থেকে এর যা দূরত্ব, এখান থেকে এর তাই দূরত্ব। যদি এটা ও দিয়ে দিই, ধরে নিচ্ছি এটা এ দিয়ে দিলাম, এটা বি দিয়ে দিলাম, আমরা এখানে কাজে লাগাবো ও এ সমান ও বি। এই ডিস্টেন্সটা আমরা কাজে লাগাবো। তাহলে ও এ, তাহলে আলফা, আর দুটো বিন্দুর দূরত্বের সূত্রটা আবার আমি লিখে দিচ্ছি, x1 মাইনাস x2 এর হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 এর হোল স্কোয়ার সমান এ স্কোয়ার। তাই তো, এইটা রুট করলে এ হয়ে যাবে। এটা হচ্ছে দূরত্বের সূত্র, এটা ডিস্টেন্সের সূত্র। ঠিক আছে, এটা মানে কোনো দুটো বিন্দুর যদি একটা x1 y1 আর একটা যদি x2 y2 থাকে, তাদের মধ্যবর্তী দূরত্ব বের করার সূত্র। তাহলে এখানে আমরা x1 y1 ধরে নিচ্ছি, এটা x2 y2 ধরে নিচ্ছি এটা। তাহলে এবার এখানে বসাবো আলফা প্লাস 2 তার হোল স্কোয়ার। তাই তো, এখানে মাইনাস হবে, এই মাইনাস প্লাস হয়ে যাবে কিন্তু। তাহলে x1 মাইনাস x2 এর হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 এর হোল স্কোয়ার, বিটা মাইনাস 5 এর হোল স্কোয়ার। ঠিক আছে, তার রুট আমি, আচ্ছা আপাতত রুটটা আমি দিয়ে রাখছি, সমান এর রুট ও বি। তাহলে আলফা মাইনাস 4 এর হোল স্কোয়ার প্লাস বিটা মাইনাস 3 এর হোল স্কোয়ার। এবারে রুটটা আমি উভয় পক্ষ থেকে আমি তুলে দিতে পারি অবশ্যই, তাই তো। তাহলে উভয় পক্ষ থেকে সেই জন্য আমি রুটটা তুলে দিলাম, রুটটা আর আমার দেওয়ার দরকার নেই। এবারে কী করবো, সূত্র ভাঙি, আলফা স্কোয়ার প্লাস 2 ইন্টু আলফা ইন্টু 2 মানে 4 আলফা প্লাস 4 প্লাস বিটা স্কোয়ার মাইনাস 10 বিটা প্লাস 25 সমান আলফা স্কোয়ার মাইনাস 8 আলফা প্লাস 16 প্লাস বিটা স্কোয়ার মাইনাস 6 বিটা প্লাস 9। ক্লিয়ার, হোল স্কোয়ারের সূত্রে ভেঙে দিলাম। এবার দেখো আলফা স্কোয়ার উভয় পক্ষ থেকে কেটে গেল, বিটা স্কোয়ার কেটে দিলাম। এবার দেখো 4 আলফা, ঠিক আছে, 4 আলফা যা যা আছে লিখে দিই এবার। আর এখানে আছে 8 আলফা, তাহলে 4 আর 8 12 আলফা, তাই তো, 12 আলফা। আচ্ছা, মাইনাস 10 বিটা প্লাস 6 বিটা, তাই তো, এদিকে নিয়ে এলে। তাহলে 6 বিটা মাইনাস 10 বিটা মানে মাইনাস 4 বিটা। আর এখানে আছে 4 প্লাস 25 মানে 29, তাহলে এইখানটা আমি লিখে রাখি, এটা 29। আর এখানে প্লাস 16 প্লাস 9, এটা মানে হচ্ছে 25, তাই তো, 29 মাইনাস 25 সমান 0। বা এখানে 12 আলফা মাইনাস 4 বিটা, 29 মাইনাস 25 মানে কত হয়, 4 হয়। তাহলে একদম এখানে আমি 4 করে দিচ্ছি, তাই তো, সমান 0। এবার দেখো এই সমীকরণটাকে যদি আমি 4 দিয়ে ভাগ করতে পারি, আরও সিম্পলিফাই করে দেবো, তাহলে কত হবে, 4 3 12, 3 আলফা মাইনাস বিটা প্লাস 1 সমান 0। তাহলে এটা 1 নম্বর হলো। আর এটাকে আমি, এটা মাইনাস 1টা ওদিকে রাখছি, 2 নম্বর দিলাম। এই দুটো সমীকরণ যদি আমি সমাধান করি, আলফার বিটার মান পেয়ে যাব, তাই তো। আলফা বিটা পেয়ে গেলে কেন্দ্র পেয়ে যাব, কেন্দ্র পেয়ে গেলে আমি সমীকরণ পেয়ে যাবো, ব্যাসার্ধ তো পেয়ে যাবো অলরেডি, তাই তো। তাহলে এবার সমীকরণটা এখানে বের করি, এটাই এখানে ইম্পর্টেন্ট, এটা একদম ভালো করে মনে রাখো যে কীভাবে করলাম, একদম সেম অঙ্ক। ঠিক আছে, পরের অঙ্কগুলো শিওর পারবে, একদম শিওর, আমি কথা দিচ্ছি পারবে। 2 আলফা মাইনাস 3 বিটা সমান 4। আর এইটাকে যদি আমি 2 নম্বর সমীকরণটাকে ইন্টু 3 দিয়ে গুণ করলেই হয়ে যাবে, এখানে 3 বিটা চলে আসবে, তাই তো, বিয়োগ করলে কেটে যাবে, আর কিছু করার দরকার নেই। 3 3 9 আলফা মাইনাস 3 বিটা, এটাকে 3 দিয়ে গুণ করছি, আর এখানে মাইনাস 3 বিয়োগ করে দেবো, মাইনাস 7 আলফা, এটা কেটে যাবে, আর এইটা প্লাস হবে 4 3 7, তাহলে আলফা সমান হবে -1। এবার আলফা সমান -1 মানটা আমি যে কোনো একটা সমীকরণে বসাবো, এইখানে বসাতে পারি, আর আমি উপরে ওইখানেও বসাতে পারি। তাহলে এইখানে যদি আমি বসাই এই সমীকরণে, তাহলে কত হবে, 3 ইন্টু -1 মাইনাস বিটা সমান -1। এই সমীকরণটা বসাচ্ছি আমি, এইখানটা যে কোনোটাতে বসাতে পারো। তাহলে -3 মাইনাস বিটা, তাহলে মাইনাস বিটা সমান -1 প্লাস 3 মানে 2, তাই তো। তাহলে বিটা সমান -2, তাহলে আলফা সমান পেয়ে গেলাম -1, বিটা সমান -2 পেয়ে গেলাম। তাহলে এর স্থানাঙ্কটা আমরা কি পেলাম, এই যে কেন্দ্রের স্থানাঙ্ক -1 -2 পেয়ে গেলাম। এর ব্যাসার্ধ বের করতে পারবো, দুটো বিন্দু জানি তাদের মধ্যবর্তী যে দূরত্ব, সেটাই হচ্ছে ব্যাসার্ধ। এবারে পেয়ে যাবো, এবার সেই প্রথম দিকের অঙ্কগুলোয় চলে এলাম, সেই তাই তো আবার। তাহলে ব্যাসার্ধ বের করে ফেলি, ব্যাসার্ধ দরকার নেই, এ স্কোয়ার দরকার আমার, এ স্কোয়ার নিয়ে কাজ, তাই তো, ডান দিকে এ স্কোয়ার থাকে। এ স্কোয়ার সমান কি হচ্ছে, -1 x1 মাইনাস x2 মানে প্লাস হয়ে যাবে, এটা x1 মাইনাস x2 এর হোল স্কোয়ার প্লাস এটা y1 মানে -2 মাইনাস y2 তার হোল স্কোয়ার, তাহলে এটা হচ্ছে 1
মাইনাস এটা 7, 7 সাথে 49 প্লাস 49 মানে 50 হয়ে গেল, তাই তো? এটা এ স্কোয়ারের মান 50, এটা জেনে এটা মনে রাখো, ঠিক আছে? আচ্ছা, এবার মুচ্ছি, যা নোট করে নাও, দেখে নাও জিনিসটা বোঝা গেল নাকি। এবার দেখো বৃত্তটির সমীকরণ লিখে ফেলবো আমরা। অতএব বৃত্তের সমীকরণ সমান এক্স মাইনাস আলফার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটার হোল স্কোয়ার সমান এ স্কোয়ার, তাই তো? তাহলে এক্স মাইনাস আলফা, আলফার মান -1, তাহলে -1 মানে +1 প্লাস ওয়াই মাইনাস বিটার মানে প্লাস বিটা হয়ে যাবে, তাই তো? প্লাস 2 হয়ে যাবে সমান এ স্কোয়ারের মান 50। এইদিকে এ স্কোয়ার ছিল, সেই জন্য আমি এ স্কোয়ারের মান বের করলাম, তাই তো? ব্যাসার্ধের স্কোয়ার আছে, সেই জন্য রুটের দরকার নেই, এটা 50 এখানে বসিয়ে দিচ্ছি। এবার সূত্রে ভেঙে দাও, x² প্লাস 2x প্লাস 1 প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4y প্লাস 4 ইজুক্যাল টু 50। তাহলে x² প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2x প্লাস 4y, 4 × 5, 5 মাইনাস 50 মানে -45, তাই তো? সমান 0। তাহলে এটাই হবে নির্ণয় সমীকরণ, 2x প্লাস 4y মাইনাস 45, 12 দাগের 1, ঠিক আছে? বোঝা গেল? আচ্ছা, তাহলে এইটা হচ্ছে মেন নিয়ম। এই যে অঙ্কটা টাইপ, ভাষাটা জানলে যে কি, তাহলে বৃত্তের একটা কি আছে, কেন্দ্র, এই কেন্দ্রগামী একটা সরলরেখা বলা থাকবে, আর দুটো বিন্দুগামী বৃত্তটা বলা থাকবে, যে কোনো দুটো বিন্দুগামী। তাহলে আমি কিন্তু এই স্টেপে অঙ্কটা করব। এর অঙ্কের ভাষা হয়তো চেঞ্জ হতে পারে, কিন্তু ডাটাগুলো কিন্তু একদম সেম থাকবে। বোঝা গেল? তাহলে এই যে এটা জেনে রাখো। তাহলে 12 দাগের 1-এরটা 2-এরটা একদম সেম, আমি আর করে দিচ্ছি না, একদম সেম অঙ্ক, ঠিক আছে? অবশ্যই একদম শিওর পারবে, ডেফিনেটলি পারবে 12 দাগের 2-এর যে অঙ্কটা। 13 দাগেরটা দেখো, বৃত্তের কেন্দ্র, এটা সরলরেখার অবস্থিত। 13 দাগেরটা একদম ছবি এঁকে বলে দিচ্ছি, দেখো 13টা দেখো, ঠিক আছে? যাদের দরকার হবে অবশ্যই বলবে, নিচে কমেন্ট করে জানাবে, অঙ্কগুলো করে দেবো, কারণ তোমাদের সেই দেখার ধৈর্য নেই, ঠিক আছে? সব অঙ্ক ঠিকঠাক করে দেখছো না। 13 দাগেরটা দেখো, এইটা ছবিটা মনে রাখো, 13। 12 দাগে 2 পারবে একদম। 13টা একটি বৃত্তের কেন্দ্র, 5x - 2y + 1 = 0 সরলরেখার উপর অবস্থিত। একটা বৃত্ত কেন্দ্র, ঠিক আছে? 5x - 2y + 1 = 0, বা 1টাকে তুমি ওদিকে নিয়ে গেলে -1 হয়ে যাবে, এখানে আর কিছু না। 1টাকে ওদিকে নিয়ে গেলে ওইদিকে 4-এর মতো -1 হবে। সরলরেখার অবস্থিত বৃত্তটি x অক্ষকে -5 ও 3 ভুজ বিশিষ্ট দুটি বিন্দুতে ছেদ করে, এবং বৃত্তটি x অক্ষকে -5 ও 3 ভুজ বিশিষ্ট দুটি বিন্দুতে ছেদ করে। একটু ভুল, আচ্ছা ঠিক আছে, এখানে এঁকে দিচ্ছি, -5 ও 3 ভুজ বিশিষ্ট দুটি বিন্দুতে ছেদ করে। তাহলে এইটা ধরো, এটা y, এটা x অক্ষ, বৃত্তটার কেন্দ্র ওই যে সরলরেখার উপর অবস্থিত, যেটা বললাম 5x - 2y = -1, তাই তো? +1 = 0 বলা আছে, 5x - 2y - 1 এটা দিলাম। বৃত্তটার যে কেন্দ্র এই সরলরেখার উপর অবস্থিত, এবং বৃত্তটি x অক্ষকে -5 ও 3 ভুজ বিশিষ্ট, ভুজ কোনটাকে বলবো আমরা, এই যে এই পার্টটাকে ভুজ বলবো, আর এটাকে বলা হয় কোটি, পরের পার্টটাকে, তাই তো? তাহলে -5 ও 3 ভুজ বিশিষ্ট, মানে স্থানাঙ্কটা হবে -5, এই x স্থানাঙ্কটা হবে -5, আর এর x স্থানাঙ্কটা হবে 3, ঠিক আছে? কোটিটা কত হবে? x অক্ষের কোটি কত? কোটি মানে কোনটা? y স্থানাঙ্ক। x অক্ষের ক্ষেত্রে y স্থানাঙ্ক কত হয়? 0। x অক্ষের ক্ষেত্রে এরও y স্থানাঙ্ক 0, তাই তো? তাহলে ভুজ বলা আছে -5 আর 3, দুটো ভুজ বলে দেওয়া আছে, এই দুটো ভুজ বিশিষ্ট দুটি বিন্দুতে ছেদ করে। কাকে ছেদ করে? x অক্ষকে ছেদ করে। তবে বৃত্তটির সমীকরণ বের করো। সব একই, দেখো সেই ঘুরে ফিরে দেখো একই চলে এলো। কি চলে এলো? এই কেন্দ্র স্থানাঙ্ক আমি ধরে নিলাম আলফা, বিটা, তাই তো? আবার দেখো এই আলফা বিটাটা আমি এখানে বসাবো, 1 নম্বর সমীকরণ পাবো। আগের অঙ্কটা দেখো, আর এই আলফা বিটা থেকে এর যা দূরত্ব
এই বিন্দু থেকে তাই দূরত্ব, তাহলে এই দুটো ব্যাসার্ধ সমান, সেই দুটো ব্যাসার্ধকে আবার আমি সমান করে দেবো। ক্লিয়ার, একদম শিওর, পারবে, কোনো অসুবিধা নেই। তাহলে দেখো সেম অঙ্ক কিন্তু ভাষাটা দেখো একটু চেঞ্জ করে দেওয়া আছে, তাই তো? অঙ্ক একদম ডিটো সেম, কিন্তু ভাষাটা একটু চেঞ্জ ঘুরিয়ে দেওয়া আছে, ওই ভুজ বিশিষ্ট। তাহলে তোমাদের আমি ছবি এঁকে এটা বলে দিলাম, অর্ধেক অঙ্ক 70% অঙ্ক হয়ে গেল, বাকি এখানে আর কিছু না, ক্যালকুলেশন যা করবে, তাই তো? খালি কাজে ছবিটা এঁকে তোমাদের খালি এখানে বুঝতে হবে এটা কত দাগের অঙ্ক হলো, এটা 13টা, তাই তো? এবার পেরে যাবে। 12 দাগের 1 দেখবে একদম ডিটো নামিয়ে দেবে, খালি যার জায়গায় যেটা আছে খালি, আর কিচ্ছু নয়। এখানে খালি 0 0 এখানে আছে, 3 -5 0, এই 2 -2 5 এর জায়গায় এটা, এই 4 3 এর জায়গায় এটা আছে। আলফা বিটা দেখো, আলফা বিটা আর এই সরলরেখার সমীকরণ এইটা আছে, একদম সেম, ঠিক আছে? আর করে এর থেকে বেশি আর করে দেয় না, এটা মানে নিজের করো বাড়িতে, পারবে। কোনো বৃত্তটির সমীকরণ এটা এবং বৃত্তটির বিন্দুগামী বৃত্তটির সমীকরণ কেন্দ্রের স্থানাঙ্ক ব্যাসার্ধ নির্ণয় করো। 14 দাগেরটা দেখো, 14এরটাও সেম, একদম সেম, দেখো দেওয়া আছে, কোনোটা বৃত্ত দেওয়া আছে, তাই তো? একদম সেম, পারবে। এটি ব্যাসের সমীকরণ দেওয়া আছে, বৃত্তটি 4 6 1 9 বিন্দুগামী, এটা 4 6, এটা 1,9 বিন্দুগামী, আর একটা ব্যাসের সমীকরণ দেওয়া আছে, তাই তো? পারবে। ব্যাসের সমীকরণ এইটা এবং বৃত্তটি এইটা, 2x - y সমান, এটা কিছু দেওয়া আছে -4, তাই 2x - y + 4 = 0, মানে -4। এটা আলফা বিটা ধরবে, সেই এটার দৈর্ঘ্য সমান এটার দৈর্ঘ্য করবে, একদম সেম। বৃত্তের সমীকরণ বের করতে বলেছে, তাই তো? এবং বৃত্তটির সমীকরণ কেন্দ্রের স্থানাঙ্ক, বৃত্তের সমীকরণ পেয়ে গেলে কেন্দ্রের স্থানাঙ্ক বের করতে পারবে, তাই তো? কেন্দ্রের স্থানাঙ্ক এখান থেকে বেরিয়ে যাবে, আলফা বিটা, সেটাই কেন্দ্রের স্থানাঙ্ক যেমন এখানে বেরিয়েছে। এবং ব্যাসার্ধ নির্ণয় করো। ব্যাসার্ধ আগেরটা তো বলা ছিল, ব্যাসার্ধ নির্ণয় করো। ব্যাসার্ধ কি, যেটা বললাম a² যেটা বললাম 50 করে দেখালাম, ওই এটাই ব্যাসার্ধ √50। তাহলে এখানেও এই দুটো দূরত্ব বের করবে, বৃত্তটির যে ব্যাসার্ধ, তাহলে এই দুটো বিন্দুর মধ্যে যে দূরত্ব, এই দুটো বিন্দুর মধ্যে যে দূরত্ব, সেটাই ব্যাসার্ধ, তাহলে তাই তো? ওই এই সূত্র দিয়ে বের করবে, সেই x1 - x2 ক্লাস 9 যে ফর্মুলা। 14টা পারবে, ঠিক আছে? আচ্ছা, 16টা দেখো, 16 সব এগুলো সব সেম ভাবে হবে, ঠিক আছে? 16টা দেখো কি বলেছে, -2 2 বিন্দুগামী বৃত্তে দুটি ব্যাসের সমীকরণ যথাক্রমে 3x + y = 5। দুটি ব্যাস, এই একটা ব্যাস আর একটা ব্যাস, তাহলে দুটো ব্যাসের সমীকরণ দেওয়া আছে। দুটি বৃত্তে দুটি ব্যাসের সমীকরণ যথাক্রমে এইটা বৃত্তটির সমীকরণ ও তার ব্যাসার্ধ নির্ণয় করো। 16টা 3x + y = 5, একটা ব্যাসের সমীকরণ দেওয়া আছে 3x + y = 5, আরেকটা সমীকরণ দেওয়া আছে x + y = -1, তাই তো? x + y + 1 = 0, আমি ওটাকে ওদিকে নিয়ে গেছি। কি করব, দেখো দুটো ব্যাসের ছেদবিন্দুই তো কেন্দ্র, দুটো ব্যাসের ছেদবিন্দু সেটাই তো কেন্দ্র, তাহলে কেন্দ্রটা এইভাবে বের করব, দুটোকে সমাধান করে দিলেই কেন্দ্র পেয়ে যাব। তাহলে দুটো সরলরেখার ছেদবিন্দু বের করতে হলে কি করতে হয়, সমাধান করতে হয়। এগুলো খাতায় নোট ডাউন করে রাখো। যে কোনো দুটো সরলরেখার বা যে কোনো দুটো, একটা বক্ররেখা একটা সরলরেখার ছেদবিন্দু বের করতে হলে তাদেরকে সমাধান করতে হয়, যে কোনো পদ্ধতিতে করলেই আমরা তার কমন পয়েন্ট যেটা সেটা পেয়ে যাব, ছেদবিন্দু। তাহলে এখানে কি করব, এটা বিয়োগ করে দিলেই হয়ে যাবে। 2x সমান, এটা 6, x সমান 3, x সমান 3 পেয়ে গেলাম। তাহলে এখানে এবার যদি মানটা বসাই, এই সমীকরণে x + y সমান -1 ছিল, তাহলে y 3 + y সমান -1, y সমান -1 - 3 মানে -4, তাহলে x সমান 3, y সমান -4, তাই তো? তাহলে কেন্দ্র পেয়ে গেলাম 3, -4। আর বৃত্তটা কি বলেছে, বৃত্তটা -2,2 বিন্দুগামী, -2,2 বিন্দুগামী, -2,2 বিন্দুগামী, এটা বলে দেওয়া আছে। আর কেন্দ্র পেয়ে গেলাম আমি, কিন্তু বোঝা গেল? আচ্ছা, এবার দেখো কি বলেছে, বৃত্তের সমীকরণ নির্ণয় করো। এবার সেম অঙ্ক, একদম সেম। দেখো একের দাগের যে অঙ্কটা আমি করে দিলাম আজকে এক্ষুনি, একের দাগের যে করে দিলাম অঙ্কটা, একদম সেম অঙ্ক, একেরটা আরও কঠিন ছিল, ঠিক আছে? একের দাগের যে অঙ্কটা, কিংবা একের দাগে আগের ক্লাসে
আগের ক্লাসে 2-এর দাগের অঙ্কটা সংক্ষিপ্ত প্রশ্নাবলীর যে 2-এর অঙ্ক একদম সেম হুবহু। কি বলা আছে, একটি বৃত্তের কেন্দ্র 3,-1 বিন্দুতে, একটি বৃত্তের কেন্দ্র বলে দেওয়া আছে 3,-1 বিন্দুতে এবং তার 6,-5 বিন্দুগামী তার সমীকরণ নির্ণয় করো। আগের ক্লাসে কিন্তু 2-এর আগে অঙ্কটা আমি যেটা করে দিয়েছি, ঠিক আছে। এরপর থেকে ওই স্টেপ ওই প্রসেস, কিংবা আমি এখানে আজকে 1-এর দাগের অঙ্কটা দেখলেও হবে, একদম সেম। কি বলা আছে, একটি বৃত্তের কেন্দ্র 2,-4 বিন্দুতে, ঠিক আছে, এবং তা এইটা বৃত্তের, ঠিক আছে, এইটা বৃত্তের কেন্দ্রগামী, সেই কেন্দ্রটা বের করা হয়েছিল, তাই তো, ওই বিন্দুগামী। তাহলে বৃত্তটার সমীকরণ নির্ণয় করো। তারপরে কি করে করব, সেই x মাইনাস যেটা বললাম x-3 আলফার হোল স্কোয়ার প্লাস y মাইনাস বিটার হোল স্কোয়ার, বিটা কত -4, তাই তো, সেই জন্য মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, সমান a স্কোয়ার। a স্কোয়ার মানে ব্যাসার্ধ, ব্যাসার্ধটা কী করে বের করবো, সেই এখান থেকে এটা দূরত্ব বের করবো, তাই তো, পারবে। এবার x1 মাইনাস x2 এর হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 এর হোল স্কোয়ার, তাই তো, সেটাই হবে a, তার স্কোয়ার করলে রুট হয়ে যাবে। তাহলে কিন্তু ব্যাসার্ধটা এভাবে আমরা বের করবো, কিন্তু এটা আমি বলছি না, এটা শিওর পারার কথা, আর কিচ্ছু বলার নেই। তাহলে ব্যাসার্ধটা বের করে তার স্কোয়ার করব, এখানে বসিয়ে দেবো। ব্যাসার্ধটা ক্লাস 9-এর কনসেপ্ট দিয়ে, সেই ওই সূত্র দিয়ে x1 মাইনাস x2 এর হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 এর হোল স্কোয়ার, এইটাই হবে a স্কোয়ার। ব্যাসার্ধ বের করার দরকার নেই, এটাই a স্কোয়ারের সূত্র যেটা আছে, এইটা বের করব, এখানে বসিয়ে দেবো, তাই তো। যে কোনো একটাকে x1 y1, যে কোনো একটাকে আমি x2 y2 ধরতে পারি, বোঝা গেল? তাহলে এখানে করে দেবো, ওটাই হবে সূত্র। এবার ওটাকে ভাঙবো জাস্ট, এবার সূত্রে হোল স্কোয়ারের সূত্রে ভাঙলে ওটাই হবে উত্তর। ক্লিয়ার? আচ্ছা, কেন্দ্র x অক্ষের উপর অবস্থিত যে বৃত্ত, 17টাও পারবে, 17টা একদম সেম, 12-এর দাগের 1, 2, 1-এর মতন একদম সেম, ওই জন্য বললাম 12-এর দাগের 1-একটা স্টার দিয়ে রাখো, এরকম অনেক অঙ্ক আছে। 17টা কি বলছে, একটি বৃত্ত -3, 4 ও 1, 0 বিন্দুগামী এবং তার কেন্দ্র x অক্ষের উপর অবস্থিত। দেখো আমি ছবিটা এঁকে দিচ্ছি, যদি বুঝতে অসুবিধা হয় ছবিটা আমি এঁকে দিচ্ছি একদম, ঠিক আছে। বাকিটা তোমরা অ্যাটলিস্ট নিজে করো, বাকিটা তোমরা 17টা একটি বৃত্তের কি বলেছে, 17টা এর বৃত্ত -3, 4, 1, 0 বিন্দুগামী এবং তার কেন্দ্র x অক্ষের উপর অবস্থিত। তার কেন্দ্রটা এটা x অক্ষের উপর অবস্থিত। একটা হিন্ট এখানে দিয়ে দিল, x অক্ষের উপর অবস্থিত মানে কি, ধরে নিচ্ছে এখানে x অক্ষের উপর অবস্থিত হলে কি হয়, তার y স্থানাঙ্কটা 0 হয়। তাহলে ধরে নিচ্ছি কেন্দ্রটা α, 0, এখানে α, বিটা কিন্তু নয়, x অক্ষের উপর অবস্থিত কি কোটিটা 0 হয়, α, 0, এটা ধরে নিলাম। আর দুটো বিন্দুগামী বলে দেওয়া আছে, তাহলে দুটো বিন্দু কি কি বলে দেওয়া আছে এখানে, -3, 4 ও 1, 0, -3, 4, 1, 0, এটা আরও সহজ অঙ্ক, এটা আগের থেকে আরও সহজ। তাহলে এখানে তো কোনো সূত্র, এখানে সরলরেখার সমীকরণ নেই, y সমান 0, x অক্ষের সমীকরণ কি হয়, y সমান 0, দরকার নেই। এখানে খালি ব্যাসার্ধ দুটো সমান করে দেবো, ব্যাস। তাহলে আলফা কি হয়, আলফা প্লাস 3-এর হোল স্কোয়ার প্লাস এখানে 0 মাইনাস 4-এর হোল স্কোয়ার সমান আলফা -1-এর হোল স্কোয়ার প্লাস 0 মাইনাস 0-এর হোল স্কোয়ার, এটা 0 হয়ে যাবে, তাই তো। তাহলে আলফা এইটাই। তাহলে এখান থেকে আমরা কি করব, আলফা, দেখো খালি আননোন কি আছে, আলফা, এখানে ভেঙে আলফার মানটা বের করতে পারবো, পারবো তো, একটাই তো আননোন আছে এখানে, খালি আলফাই আছে। তাহলে আলফা, এটাকে সূত্রে ভেঙে আলফার মানটা এখান থেকে পাবো, আলফার মানটা পেয়ে গেলেই আমি এখানে এই জায়গায় বসিয়ে দেবো, ব্যাস, এটাই হয়ে গেল কেন্দ্র। কেন্দ্র পেয়ে গেলে আবার সেই যেরকমভাবে ব্যাসার্ধ বের করবে, ব্যাসার্ধ বের করে বৃত্তের সমীকরণ যেভাবে বের করতে হয়, সেই x মাইনাস আলফা স্কোয়ার প্লাস y মাইনাস বিটার স্কোয়ার সমান a স্কোয়ার, বৃত্তের সমীকরণ পেয়ে যাবে, বোঝা গেল? এটা আরও সহজ অঙ্ক। আচ্ছা, যে বৃত্ত 2, 0 এবং 4, 0 বিন্দুগামী, 18 অঙ্কটা দেখো, 18 অঙ্কটা, যে বৃত্ত, এটা পারবে, 18 অঙ্কটা, যে বৃত্ত 2, 0 এবং 4, 0 বিন্দুগামী এবং কি বলেছে, যার কেন্দ্র y সমান 2 সরলরেখার উপর অবস্থিত, যার কেন্দ্র y সমান 2, ধরো এটা x অক্ষ, এটা y অক্ষ, y সমান 2 কোথায় হবে, এইটা, তাই তো, ধরে নিচ্ছে এটা 2, তাহলে এটা 0, 0, বোঝা গেল? যার কেন্দ্র y সমান 2, কোন সরলরেখাটা, এইটা y সমান 2 সরলরেখার উপর অবস্থিত, বোঝা গেল? আর কি বিন্দুগামী বলেছে, 2, 0, যে বৃত্ত 2, 0 ও 4, 0 বিন্দুগামী,
ঠিক আছে, যে 2,0 এবং 4,0 বিন্দুগামী। তাহলে বৃত্তটা অবশ্যই, এটা একটু ভুল হয়েছে ছবিটা, 2,0, ঠিক আছে, ছবিটা এখানে অতটা একদম স্থানাঙ্ক ওয়াইজ যে আঁকতে হবে সেটা ম্যাটার নয়। তাহলে 2,0 এবং 4,0 বিন্দুগামী। কেন এরকম আঁকলাম? এটা 2,0 ধরো, একদম স্কেল অনুযায়ী হলো না, 2,0, এটা 4,0, ঠিক আছে, 4,0 মানে কি, এগুলো এক্স অক্ষের উপর থাকবে। তাহলে যে বৃত্ত 2,0 এটা এবং 4,0 বিন্দুগামী এবং যার কেন্দ্র y সমান 2, এই যে সরলরেখাটা আছে y সমান 2 সরলরেখার উপর অবস্থিত যার কেন্দ্রটা, তার সমীকরণ নির্ণয় করো ওই বৃত্তটা। একই, তাহলে কী করে করবে? তাহলে এর কেন্দ্রটা স্থানাঙ্ক কি হবে, এইখানেই ট্রিকের বিষয়। তাহলে দেখো, এখান থেকে এই এতটা ধরে নিলাম আলফা, এখান থেকে এতটা কত উঠবো, কতটা উঠবো বলো, এখান থেকে যতটা উঠছি 2, এখান থেকে ততটা উঠবো 2, তাহলে এর কোটিটা হয়ে যাবে আমার 2, ক্লিয়ার, আর এর ভুজটা হয়ে যাবে আমার আলফা, ধরে নিলাম আলফা, এটা তো আননোন, তাহলে এখান থেকে আলফা বের করব। ব্যাস, আলফা কী করে বের করব? আলফা বের করবো এই সেই আগের অঙ্কটার মতন, এখান থেকে এইটার দূরত্ব যা, এখান থেকে এটার দূরত্ব তা, তাই তো? তাহলে ওই সেই এই ব্যাসার্ধ দুটোকে আমরা সমান করে দেবো, ওখান থেকে আলফা পেয়ে যাব, আলফা পেয়ে গেলে কেন্দ্র পেয়ে যাব, কেন্দ্র পেয়ে গেলে ওই ব্যাসার্ধ তো আমরা জানি, তাই তো? ব্যাসার্ধ ওই বের করতে পারবো এই সেই ওই x1 - x2 এর হোল স্কোয়ার প্লাস y1 - y2 এর হোল স্কোয়ারের রুট দিয়ে করে বৃত্তের সমীকরণ বের করতে পারবো। মেন হচ্ছে আলফা বের করাটা, এখানে মেন, এখানে আলফা বের করাটা, ঠিক আছে? তাহলে আলফা মাইনাস, আচ্ছা আমি একটা করে দিচ্ছি তোমাদের, আলফা মাইনাস তাও আমি করে দিচ্ছি, আলফা -2 এর হোল স্কোয়ার প্লাস এখানে 2 - 0 হোল স্কোয়ার, ঠিক আছে, সমান এখানে আলফা -4 এর হোল স্কোয়ার প্লাস 2 - 0 হোল স্কোয়ার, তাই তো? এইখানে এই যে ব্যাসার্ধ এইটার সমান এইটা, এবার রুট থাকবে, রুটটা দুপাশ থেকে কিন্তু আমি তুলে দেবো আগের অঙ্কের মতন। তাহলে আলফা স্কোয়ার মাইনাস 4 আলফা প্লাস 4 প্লাস এখানে 4 2 স্কোয়ার সমান আলফা স্কোয়ার মাইনাস 8 আলফা প্লাস 16 প্লাস 4, এই 4 ক্যান্সেল করে দাও। তাহলে আলফা স্কোয়ার, এই আলফা স্কোয়ার ক্যান্সেল, তাহলে -4 আলফা প্লাস 8 আলফা মানে হচ্ছে 4 আলফা, আচ্ছা প্লাস 4 আর 16 -4 মানে 12, তাহলে আলফা সমান 3 পেয়ে গেলাম। তাহলে স্থানাঙ্ক কত? 3,2, ব্যাসার্ধ বের করতে পারবো, তাই তো? 3 - 2 এর হোল স্কোয়ার প্লাস 2 - 0 এর হোল স্কোয়ার, তাই তো? তার রুট, এটা ব্যাসার্ধ এর মান, এ স্কোয়ার করলে রুটটা থাকবে না, আর এবার সমীকরণ বের করতে পারবো। সমীকরণটা কি হবে? x - আলফার হোল স্কোয়ার প্লাস y - বিটার হোল স্কোয়ার সমান a স্কোয়ার। খালি a স্কোয়ারের মানটা তোমরা বের করবে, যেটা বললাম সূত্রটা, ওই এ দিয়ে ব্যাসার্ধ স্কোয়ার, সেটা এখানে বসাবে, ব্যাস বসিয়ে এবার এটাকে সরল করলেই বৃত্তর সমীকরণ পেয়ে যাবে। যে বৃত্ত y অক্ষকে মূল বিন্দুতে স্পর্শ করে এবং আলফা বিটা বিন্দু দিয়ে যায় তার সমীকরণ নির্ণয় করো। যে বৃত্ত y অক্ষকে মূল বিন্দুতে স্পর্শ করে, যে বৃত্ত y অক্ষকে মূল বিন্দুতে স্পর্শ করে, এটা y অক্ষ, x অক্ষ, y অক্ষকে মূল বিন্দুতে এখানে স্পর্শ করেছে, ছেদ নয়, তাহলে এরকম জিনিসটা হবে, ঠিক আছে? যে বৃত্ত y অক্ষকে মূল বিন্দুতে স্পর্শ করে এবং আলফা বিটা বিন্দু দিয়ে যায়, মানে আলফা বিটা বিন্দুগামী, তার সমীকরণ নির্ণয় করো, ঠিক আছে? তাহলে তার কেন্দ্রটা অবশ্যই x অক্ষের উপর অবস্থিত হবে। y অক্ষকে মূল বিন্দুতে স্পর্শ করা মানে কি, তার কেন্দ্রটা অবশ্যই x অক্ষের উপর অবস্থিত হবে। তাহলে কেন্দ্রটা কত হবে? ধরে নিচ্ছি এটা আলফা বিটা বিন্দু দিয়ে যাচ্ছে, ধরে নিচ্ছি কিছু একটা, ধরে নিচ্ছি x, 0 ধরে নিচ্ছি, x1, 0 ধরে নিচ্ছি, ঠিক আছে? বা ধরো আমি এখানে ধরে নিচ্ছি কেন্দ্রটা h, 0 বা কিছু ধরে নিচ্ছি, ঠিক আছে? এটা আলফা যেহেতু আছে, তাহলে এটা কেন্দ্র, ক্লিয়ার? তাহলে এইটা, আচ্ছা এবার তাহলে বৃত্তটার সমীকরণ কী করে বের করব? বৃত্তটার সমীকরণ দেখো, এখানে এইটা 0 0 বিন্দুগামী, এটা বলে দেওয়া আছে। আচ্ছা তাহলে x মাইনাস কি হয় বৃত্তটার সমীকরণ? x মাইনাস আলফার হোল স্কোয়ার মানে h এর হোল স্কোয়ার প্লাস y মাইনাস বিটার হোল স্কোয়ার, তাই তো? সমান এখানে a স্কোয়ার, এখানে কি হয়? x মাইনাস h এর হোল স্কোয়ার প্লাস y মাইনাস 0 এর হোল স্কোয়ার সমান
এ স্কোয়ার, এ মানে কি ব্যাসার্ধ, এই যে এইটা এ ধরে নিচ্ছি এ এইটা, তাহলে এইটা এবার কী করে বের করব, এই যে এইখান থেকে এটাকে আমরা বের করব এ স্কোয়ার, ধরো এইখানটা এখানে দিলাম, এটা কত হচ্ছে দেখো, এই যে ব্যাসার্ধটা এইটা এইচ, তাই তো ব্যাসার্ধটা এইচ, এ যেটা আছে এর মান কোনটা, এর মানই এখানে এইটা, তাই তো, তাহলে এটাকে ধরে নিচ্ছি আমি একদম এইখানে এই দিয়ে দিলাম সাপোজ এখানটা, কেননা এটা ব্যাসার্ধ, তাই তো, তাহলে ধরি কেন্দ্র সমান এ কমা 0, এই অঙ্কটা কত 19-এরটা 19, তাহলে এটা এ কমা 0 কেন দিলাম, এখান থেকে এটা তো বৃত্তের ব্যাসার্ধ, তাই তো, তাহলে এটা কেন্দ্রের স্থানাঙ্ক কত এ কমা 0, যেহেতু এক্স অক্ষের উপর আছে কোটিটা 0, তাহলে বৃত্তের ব্যাসার্ধ এ, আর এই যে এই কেন্দ্রের যে ভুজটা সেটাও এ, একই হবে, বোঝা গেল জিনিসটা। তাহলে কেন্দ্র এ, তাহলে এক্স মাইনাস আলফার হোল স্কোয়ার, মানে এখানটা এইচের জায়গায় এ দিয়ে দিচ্ছি, প্লাস ওয়াই মাইনাস বিটার হোল স্কোয়ার সমান ব্যাসার্ধ কি এ স্কোয়ার, ব্যাসার্ধ তো এ, এই যে এটাই এ, তাই তো একই। তাহলে এবার দেখো কি হচ্ছে, এটাকে যদি আমরা ভাঙি, এক্স স্কোয়ার মাইনাস 2ax প্লাস এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান এ স্কোয়ার। এবার দেখো আলফা বিটাটা কি, আলফা বিটাটা এই বিন্দুগামী, তাই তো, আলফা বিটাটা সেটা কি এই বৃত্তর উপর অবস্থিত, তাহলে আমি এই আলফা বিটাটাকে আমি আবার বলেছি যে এই বৃত্তের সমীকরণে বসাতে পারি, বোঝা গেল। তাহলে আলফা স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু আলফা প্লাস এ স্কোয়ার প্লাস, এটা কেটে দাও একদম, এখানে আর দেওয়ার দরকার নেই, প্লাস ওয়াই স্কোয়ার, ওয়াই মানে কোনটা বিটা, ওয়াইয়ের জায়গায় বিটা বসাবো সমান 0। তাহলে এইখানটা কত হবে দেখো, 2a আলফা সমান কত হবে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার, এখান থেকে আমরা যদি এর মানটা বের করে ফেলতে পারি, এ সমান তাহলে কত হবে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার বাই 2 আলফা, এটা হলো এর। অতএব এবার বৃত্তের সমীকরণ আমরা পাবো, অতএব সমীকরণ কত হবে, অতএব বৃত্তের সমীকরণ তাহলে এক্স মাইনাস আলফার হোল স্কোয়ার, যেটা মানে এক্স মাইনাস এর হোল স্কোয়ার, যেটা এই যে এর জায়গায় আবার খালি মানটা বসিয়ে দেবো, তাহলে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার বাই 2 আলফা তার হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান এ স্কোয়ার, এ স্কোয়ার করলে এটার হোল স্কোয়ার হয়ে যাবে, তাই তো, আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার বাই 2 আলফার হোল স্কোয়ার। ক্লিয়ার, খালি এখানে আমি মানগুলো বসিয়ে দিলাম, মানে এর মানটা আমি যেটা বেরিয়েছে সেটা এখানে বসিয়ে দিলে আমি বৃত্তের সমীকরণ পেয়ে যাব। এটাকে সূত্রে ভাঙি, এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার বাই 2 আলফা প্লাস আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার বাই 2 আলফার হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার বাই 2 আলফা তার হোল স্কোয়ার, কেটে গেল। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাই তো, একটা এখানে পাশাপাশি রাখছি, এই 2 2 কেটে দিলাম, তাই তো। এবার ওটাকে যদি আমি ওদিকে নিয়ে চলে যাই সমানের, তাহলে সমান এক্স ইন্টু আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার বাই আলফা, বা আলফাটাকে এদিকে গুণ করলে আলফা ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান এক্স ইন্টু আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার, এটাই হবে নিম্নবৃত্তের সমীকরণ 19, ঠিক আছে, ওটাই হবে প্লাস বিটা স্কোয়ার ইন্টু এক্স, তাহলে এটাই নিম্নবৃত্তের সমীকরণ সমান এইটা, বোঝা গেল, ভালো একটা অঙ্ক। তাহলে এইটা তুলে নাও। এবার দেখো 20, এটা যদি এক্স অক্ষকে 3 0 বিন্দু স্পর্শ করে এবং এটা ব্যাসার্ধ, এটা ব্যাসার্ধের দ্বিগুণ, সমীকরণ নির্ণয় করো, ওয়াই অক্ষ যদি যে ছেদ করে তার সমীকরণ নির্ণয় করো। 20টা দেখো 20, তাহলে এটা বোঝা গেল। একটি বৃত্ত এক্স অক্ষকে 3 0 বিন্দুতে স্পর্শ করে, আগে ফার্স্ট ছবি, এক্স অক্ষকে 3 0 বিন্দুতে স্পর্শ করে, স্পর্শ আর ছেদের মধ্যে কিন্তু ডিফারেন্স আছে, এটা স্পর্শ ঠিক, এটাও হলো না, একদম জাস্ট টাচ করে যাবে, জাস্ট, ঠিক আছে, এটা 3 0 ধরো, এটা 3,0,
এবং ব্যাসার্ধ এবং এর ব্যাসার্ধ আর একটা বৃত্তের সমীকরণ দেওয়া আছে, ওর ব্যাসার্ধের দ্বিগুণ। বৃত্তটির সমীকরণ নির্ণয় করো এবং ওই বৃত্তটি এবং ওয়াই অক্ষ ওই বৃত্তটিকে যে জ্যাতে ছেদ করে, তাহলে ওয়াই অক্ষ ওই বৃত্তটিকে যে জ্যাতে ছেদ করে, তাহলে কিন্তু বৃত্তটা এইরকম আছে, মানে ওয়াই অক্ষকে কিন্তু ছেদ করেছে। তাহলে ওয়াই অক্ষ ওই বৃত্তটাকে যে জ্যাতে ছেদ করে, এটা জ্যা, তাহলে ছেদ করেছে, তার সমীকরণ নির্ণয় করো। ওই বৃত্তটার সমীকরণ নির্ণয় করতে, যে জ্যাতে ছেদ করে তার দৈর্ঘ্য নির্ণয় করো, মানে এই জ্যাটার দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তাহলে বৃত্তের সমীকরণ বের করতে হলে কী বের করতে হবে? এইটা দেখো কেন্দ্র, তাই তো। এবার বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্কটা কী হবে দেখো, এখান থেকে এতটা 3, তাই তো। এবার দেখো এক্স অক্ষটা কী হচ্ছে দেখো, এই বৃত্তের স্পর্শক হিসেবে কাজ করছে, স্পর্শক, ঠিক আছে, অ্যাজ এ ট্যানজেন্ট এইটা। এবার দেখো বৃত্তের কেন্দ্র থেকে তার কোনো স্পর্শকের যে স্পর্শবিন্দু, তার উপর যদি আমি সেটা রেখা দিয়ে কোনো যুক্ত করি, সেইটা ওই স্পর্শকের উপর লম্ব হয়, পড়েছে উপপাদ্যে, তাই তো। তাহলে স্পর্শবিন্দু থেকে কেন্দ্রের যে সংযোগকারী রেখা এবং স্পর্শক পরস্পর লম্ব হয়, তাহলে এটা 90 ডিগ্রি, বোঝা গেল। তাহলে এইটা কত, এখান থেকে এতটা 3 অবশ্যই, এখান থেকে এইটা আমাকে খালি বের করতে হবে 3, বিটা, তাই তো। এইখানেই বোঝার জিনিসটা, এতটা 3 গেলাম, এখান থেকে এতটা বিটা, তাহলে কেন্দ্রটা তোমাকে এইভাবে ধরতে হবে। তাহলে ধরি কেন্দ্র, অতএব ধরি কেন্দ্র সমান কত হবে 3, বিটা, তাহলে এটা হয়ে গেল। এবার এর ব্যাসার্ধ বলেছে, এই যে ব্যাসার্ধটা বলেছে, তাই তো। এর ব্যাসার্ধ এইটা বৃত্তের ব্যাসার্ধের দ্বিগুণ, তাহলে বৃত্তের ব্যাসার্ধটাকে বের করে ফেলি। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বৃত্তের ব্যাসার্ধ -2x - 2y - 2 -2x - 2y - 2 = 0। তাহলে বৃত্তের ব্যাসার্ধের দ্বিগুণ, এর বৃত্তের ব্যাসার্ধ এই বৃত্তের ব্যাসার্ধের দ্বিগুণ, এটা বলে দিয়েছে, ঠিক আছে। তাহলে ব্যাসার্ধ যেটা, এটাই তো ব্যাসার্ধ, বোঝা গেল। এখানে ফান্ডাটা দেখো, এই বিটাটা যেটা, এই বিটাটাই তো ব্যাসার্ধ। তাহলে এই ব্যাসার্ধটা কত বলেছে, একটা বৃত্ত দেওয়া আছে সমীকরণে, তার ব্যাসার্ধের দ্বিগুণ। তাহলে এর ব্যাসার্ধ বের করে তাকে 2 দিয়ে গুণ করে দিলেই আমি এই বিটাটা পেয়ে যাব। তাহলে ব্যাসার্ধ কত, আচ্ছা আগে জিটা বের করি, ব্যাসার্ধ সমীকরণে জিটা তো লাগবে। তাহলে জি সমান এখানে কত হচ্ছে -1, এফ সমান হচ্ছে -1, আর সি সমান হচ্ছে -2, ক্লিয়ার। তাহলে ব্যাসার্ধ সমান √g² + f² - c। যারা আগের ক্লাসটা দেখবে সব আমি কনসেপ্ট কিন্তু ভালো করে মোটামুটি বুঝিয়ে দিয়েছি, কিন্তু ওটা দেখে নেবে আগের ক্লাস, যদি না বুঝতে অসুবিধা হয়। তাহলে -1² মানে 1, -1² মানে 1, -2, তাই তো। সি এর মান -2, তাহলে 2 × 3 = 4, √4 মানে 2। ব্যাসার্ধ, এর ব্যাসার্ধ 2, আবার এই বৃত্তের ব্যাসার্ধ এর দ্বিগুণ, তাহলে এর ব্যাসার্ধ কত হবে 4, অতএব বিটা সমান 4 একক, তাই তো। 2 × 2 4, এর ব্যাসার্ধের দ্বিগুণ বলেছে। তাহলে কেন্দ্রের স্থানাঙ্ক কত হবে, অতএব কেন্দ্র সমান 3, 4, বোঝা গেল। এবারে কি হবে, অতএব বৃত্তের সমীকরণ, এটা বৃত্ত, পরেরটা ছেদিরটা অংশ, এটা বের করব। বৃত্তের সমীকরণ সমান কত হবে, x - α² + y - β² = a²। এটা কি ব্যাসার্ধ, এই যে এখান থেকে ব্যাসার্ধ, তার স্কোয়ার, ব্যাসার্ধ কত 4, তার স্কোয়ার মানে 16, ক্লিয়ার, a²। তাহলে এখানে ভাঙি, x² - 6x + 9 + y² - 8y + 16 = 4 × 4 = 16। তাহলে এই 16 কেটে গেল, তাহলে x² + y² - 6x - 8y + 9 = 0। এটাই নির্ণয় বৃত্তের সমীকরণ। এবার সেকেন্ড পার্টটা কি বলেছে, এই বৃত্তটি যে জ্যা ছেদিত করে, ঠিক আছে, বৃত্তটির সমীকরণ নির্ণয় করে এবং ওয়াই অক্ষ এই বৃত্তটিকে যে জ্যাতে ছেদ করে তার সমীকরণ নির্ণয় করো, ঠিক আছে। তাহলে এই ওয়াই অক্ষ দ্বারা ছেদিত জ্যায়ের যে সূত্রটা আছে, ওয়াই অক্ষ দ্বারা ছেদিত জ্যায়ের দৈর্ঘ্য, এটা কি হয় 2√, এটা মনে রাখবে f² - c, এইটা হয়।
আর এটা হয় 2√g² - c যদি x অক্ষকে ছেদ করে, যদি যায়তে, তাহলে এইটা হচ্ছে 2√f² - c। তাহলে এখানে আমরা বের করব এই বৃত্তের যে f আর c কোনটা, তাই তো। তাহলে f এর মান হচ্ছে এখানে 2 4 8, তাই তো, মানে -4, আর c সমান 9। ক্লিয়ার, বোঝা গেল। x² + y² + 2gx + 2fy + c ওর সাথে তুলনা করবে, f এর মানটা হবে -4, বোঝা গেল। বারবার বলছি, ওই তুলনাটা যেভাবে আমি খুব ভালো করে বলে দিয়েছি, যে কীভাবে আগের ক্লাসে বিশেষ করে খুব ভালো করে বলে দিয়েছি যে কী করে তোমরা বার করবে জি আর এফটা, ঠিক আছে। ওখানে দেখে নিও, লিঙ্কটা ক্লিক করে। আর আজকের ক্লাসেও কিন্তু প্রথমের দিকে বলে দিলাম একবার, প্রথমের যে অঙ্কটা ওটা কিন্তু বলে দিয়েছি আমি, ঠিক আছে, কী করে বের করবে এটা জি আর এফটা। এফটা হচ্ছে -4, তাহলে -4 এর হোল স্কোয়ার, মানে এখানটা কত হবে 16 আর -9, এটা একক, সমান 2√4 4 4 16 - 9, 16 - 9 করলে হবে 7, তাই তো। তাহলে 2√7 একক, ঠিক আছে, জ্যা এর দৈর্ঘ্য, ঠিক আছে, y অক্ষ দ্বারা ছেদিত জ্যা এর দৈর্ঘ্য সমান 2√7 একক, এটাই হয়ে যাবে অ্যান্সার। ক্লিয়ার। তাহলে আজকে টোটাল 40খানা অঙ্ক আছে, 20খানা আজকে করালাম, তো পরের পার্টে 40 অবধি করে দেবো, আর বর্ণনামূলকের যে 4 পার্টস সেগুলো পরে আসবে। আবার বলছি, যদি সরলরেখার ভিডিও তোমরা চাও, তো এরপরেই আমি সঙ্গে সঙ্গে আমি সরলরেখার কনসেপ্ট দিয়ে সরলরেখার অঙ্কগুলো করানো শুরু করে দিচ্ছি, কিন্তু তোমরা নিচে কমেন্ট করে জানাও, ঠিক আছে, নাহলে আমি বুঝতে পারবো না। আর এই ভিডিওটাকে বন্ধুদের সাথে শেয়ার করে দাও, ঠিক আছে। যে বৃত্তের যে এসএনদের যে সলিউশনগুলো বা বেসিক কনসেপ্টের আগে যে বেসিক কনসেপ্ট আমি দিয়েছি আর সংক্ষিপ্ত যে করে দিয়েছি, সেগুলো বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করে দাও, ছড়িয়ে দাও। আর তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ঠিক আছে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব যারা করেছো অসংখ্য ধন্যবাদ, যারা সাবস্ক্রাইব করোনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। সাবস্ক্রাইব করতে কিছু লাগে না, খালি একটা বোতাম প্রেস করতে, আর কিচ্ছু লাগে না, টাকা পয়সা কিচ্ছু লাগে না, ঠিক আছে। জাস্ট সাবস্ক্রাইব করে রাখো, তাহলে আমি বুঝতে পারি যে আমার ভিডিও তোমাদের কাছে পৌঁছচ্ছে বা ভালো লাগছে, তাহলে আমি আরও বেশি করে মোটিভেশন পাই ভিডিও বানানোর জন্য, ঠিক আছে।